আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন আমার? সবাই একটু জানাবো কেমন আছি। ভালো থাকলে বলি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অসুস্থ থাকলে সেটা আমাদেরকে জানান, আমরা সবাই মিলে আপনার জন্য দোয়া করবো যেন আল্লাহ আপনাকে সুস্থ করে দেন। আজকে ন্যারেশনের উপরে আপনার জীবনের সেরা একটা ক্লাস হবে এবং ঐতিহাসিক একটা ক্লাস হবে ইনশা আল্লাহ। সবাইকে রেডি? যেটা ভাই বোন আমার, ভাই বোন গো, ও ভাই বোন, ভাই বোন আমার, সবাই রেডি? হুম, জি স্যার আমরা রেডি। গুড, মাশাআল্লাহ। কেমন আছে সবাই? আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ ভালো। গুড, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ ভালো, সবাই ভালো। গুড, সবাই ভালো, সবাই ভালো। ওকে, আলহামদুলিল্লাহ সবাই রেডি। আমরা শুরু করে দিচ্ছি এখনই। বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বিসমিল্লাহ। সো খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, যদিও নারেশন সবার কাছে একটা আতঙ্কের নাম, একটা ভয়ের নাম, কিন্তু আমাদের জন্য নারেশন হয়ে যাবে পানি পানি। আপনারা বলবেন পানি পানি হয়ে গেছে। কি হয়ে গেছে প্রিয় ভাই বোন আমার? পানি পানি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। ওকে, জি স্যার দেখা যাচ্ছে। ওকে, দেখা গেলে আমরা খুশি। তাহলে এটা উপরে দিলে, হুম, আর একটু ওইদিকে দিলে এক্স্যাক্টলি। হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে না? ওকে, এবার ঠিক আছে। আর একটু নিচে হবে, তাই নিচে দিলাম, আর একটু নিচে। এবার ঠিক আছে? হ্যাঁ এবার ঠিক আছে। ওকে, তো খেয়াল করে দেখেন। ও, গাড়ি না? আচ্ছা, এর মানে হচ্ছে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে। তার মানে ঠিকঠাক মতো আপনারা যদি পড়াশোনা করেন তাহলে কি হবে? গাড়ি ঘোড়ায় চড়তে পারবেন। কোথায় চড়তে পারবেন? গাড়ি ঘোড়ায় চড়তে পারবেন। এই জন্য কিন্তু এটা আমরা দেখাই দিচ্ছি, ঠিক আছে? যাই হোক, আমরা সামনের দিকে আগাই। শুরুতে আপনাদের একটা গুড নিউজ দিয়ে দিব প্রিয় ভাই বোন আমার। সেই গুড নিউজটা কি? সেটা হচ্ছে ন্যারেশন। আমরা জানি টেন্স হচ্ছে তিন প্রকার। টেন্স তিন প্রকার: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার বা ফুটুরি টেন্স। ফুটুরি টেন্স। তো মজার ব্যাপার হচ্ছে প্রিয় ভাই বোন আমার, প্রেজেন্ট টেন্সে নারেশন হয় না, ফিউচার টেন্সে নারেশন হয় না, একমাত্র পাস্ট টেন্সে নারেশন হয়। তার মানে প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স নিয়ে আমাদের কোনো কাজ নাই। আজকে সারা দিন, মানে সরি, আজকের পুরো ক্লাস জুড়ে আমরা যে আলোচনা করব সেটা হচ্ছে প্রিয় ভাই বোন আমার এক্স্যাক্টলি পাস্ট টেন্স নিয়ে, পাস্ট টেন্স নিয়ে, পাস্ট টেন্স নিয়ে। তাহলে শুরুতেই আমাকে একটু কমেন্টে লিখে দিতে হবে। এটা আপনার জন্য গুড নিউজ দিয়ে দিলাম। দেখেন, পড়াশোনা ওই যে আমি আগেই বলেছি, আমরা পড়ি, পড়ার মতো পড়ি না, এই জন্য পারি না। পড়াশোনাটা একটু গুছানোভাবে করতে হয়, স্মার্টলি করতে হয়, তাইলে দেখবেন আপনি অনেক কঠিন বিষয় সহজ হয়ে যাবে। দেখেন ক্লাসের শুরুতে আমাদের জন্য সহজ হয়ে গেছে। যদিও নারেশন একটা ভয়ের নাম, একটা কঠিন বিষয়ের নাম। নারেশন শুনলে মানুষের নারী বুড়ি অ্যাকশন শুরু হয়ে যায়, সেটা আমাদের কাছে পানি হয়ে যাবে এক। আর দুই নম্বর কথা হচ্ছে, শুরু নিয়ে আসছি আমরা কি, যে টেন্স হচ্ছে তিন প্রকার, হ্যাঁ, প্রেজেন্ট টেন্স হচ্ছে চার প্রকার, পাস্ট টেন্স হচ্ছে চার প্রকার, ফিউচার টেন্স চার প্রকার, মোটমাট হলো কয় প্রকার? 12 প্রকার। এর মধ্যে যেহেতু প্রেজেন্ট টেন্সে নারেশন হয় না, ফিউচার টেন্সে নারেশন। এটা একটা সমস্যা করতেছে, বুঝলাম না তাই নাকি?
আচ্ছা একটু নেটওয়ার্ক প্রবলেম করতেছিল, মেবি এখন ঠিক হয়ে গেছে। তারপর আমরা দেখি যদি সমস্যা হয় তাহলে আমরা ওয়াইফাই কোম্পানিতে ফোন দিব। এখন ঠিক হয়েছে? তো এবার ঠিক আছে, একটু জানান তো ভাইকে। এবার ঠিক আছে একটু জানান, এবার কি ঠিক আছে একটু জানান ভাইকে। এবার কি ঠিক আছে একটু জানান। এবার কি ঠিক আছে একটু জানান ভাইকে। ওই একটু ইয়ে হচ্ছিল, ওই আপনার কারেন্ট চলে গেছে, তো কারেন্ট চলে যাওয়ার কারণে একটু ঝামেলা করতেছে, কিন্তু টেনশন নেওয়ার কোনো কারণ নেই, একদম রিল্যাক্স, হ্যাভ রিল্যাক্স, ইউ নট ফর মাইন্ড। আমি মোবাইল থেকে ডাটা দিয়ে কানেক্ট দিয়েছি, একটু দেখেন তো ঠিক আছে কিনা। এখন চলতেছে কিনা একটু ভাই জান, মোবাইল থেকে ডাটা দিয়েছি ভাই, একটু জানান তো ভাই চলতেছে কিনা, তাহলে আমরা আবার শুরু করে দেবো ইনশাআল্লাহ। ভাই মোবাইল থেকে কানেক্ট করেছি, এবার চলার কথা একটু জানান ঠিক, হ্যাঁ একটু জানান তো প্লিজ। ঠিক আছে, এখানে একটু জানাবো যে আমরা মোবাইল থেকে কানেক্ট করেছি, কারেন্ট চলে গেছে, এই জন্য ইন্টারনেট ওয়াইফাই বন্ধ হয়ে গেছে, তো আমি মোবাইল দিয়ে কানেক্ট করেছি, একটু জানাবেন কি হয় বল। একটু জানাবেন প্লিজ। আফসানা আনতুম লিজা আপু বলছে স্যার ঠিক আছে কতক্ষণ, কিন্তু কতক্ষণ চলবে কে জানে। মোবাইলের ডাটায় সাধারণত সমস্যা হয় না, মোবাইলের ডাটায় আশা করি সমস্যা হওয়ার কথা না, বা সমস্যা হবে না। এখন থেকে সমস্যা হয় তাহলে তো কি করা উচিত, আসলে নেট তো আমাদের হাতে নাই, তাই না? আচ্ছা যাই হোক, আশা করি সমস্যা হবে না ইনশাআল্লাহ, আশা করি ইনশাআল্লাহ সমস্যা হবে না। চলুন আমরা শুরু করি। এখন হ্যাঁ বলতে স্যার নেট সমস্যার কারণে শুনি নাই, আবার বলবেন, আমরা আবার বলে দিচ্ছি, কোনো সমস্যা নেই। তাহলে প্রথমে আমরা ক্লাসটাকে সহজ করে দিচ্ছি। টেন্স হচ্ছে তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। সো প্রেজেন্ট টেন্সে নারেশন হয় না, ফিউচার টেন্সে নারেশন হয় না, একমাত্র পাস্ট টেন্সে নারেশন হয়। এবং আজকের পুরো ক্লাস জুড়ে আমাদের কাজ হচ্ছে শুধু পাস্ট টেন্স নিয়ে। তাহলে ক্লাস সহজ হলো না কঠিন হলো, একটু কমেন্টে বলতে হবে। সহজ হলো না কঠিন হলো? সহজ হয়ে গেছে না? ক্লাসের শুরুতেই কেমন সহজ হয়ে গেল। 3 ভাগের 2 ভাগ শেষ, ভ্যানিশ। 12 প্রকার টেন্সের মধ্যে 8 প্রকার শেষ, ভ্যানিশ। আমরা শুধুমাত্র 4 প্রকার টেন্স নিয়ে কাজ করবো, অথবা শুধুমাত্র পাস্ট টেন্স নিয়ে কাজ করবো। শুধুমাত্র কি নিয়ে? পাস্ট টেন্স নিয়ে কাজ করবো। শুধুমাত্র পাস্ট টেন্স নিয়ে কি করবো? কাজ করবো। শুধুমাত্র কি করবো? পাস্ট টেন্স নিয়ে আমরা কাজ করবো। ক্লিয়ার হবে না আমার? ওকে, তাহলে আজকের পর থেকে ভাই যতবার বলবো নারেশন হয় না, এর মানে হচ্ছে নারেশনের টেন্সের পরিবর্তন হয়। ক্লিয়ার? এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা এটা একটু প্রমাণ দিব। এতক্ষণ তো আমরা মুখে বললাম, এবার একটু আমরা প্রমাণ দিব যে স্যার আমরা বিশ্বাস করি না, আপনি বলছেন প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্সে পরিবর্তন হয় না, আমরা বিশ্বাস করি না, আপনি প্রমাণ দেন। আমরা এখন প্রমাণ দিব যে আসলে কি পরিবর্তন হয় নাকি হয়। চলো দেখেন, আমরা সবাই জানি নারেশনে ক্যান থাকলে এটা পরিবর্তন হয়ে কি হয়ে যায়? আমার কুড হয়ে যায়। এরা বলেন ক্যান থাকলে কি হয়ে যায়? কুড হয়ে যায়। হ্যাঁ, উইল থাকলে সেটা কি হয়ে যায়? আমার এক্স্যাক্টলি উড হয়ে যায়। উইল থাকলে সেটা চেঞ্জ হয়ে কি হয়ে যায়? উড হয়ে যায়। এরা বলেন হ্যাঁ এক্স্যাক্টলি। আমরা সবাই জানি মে থাকলে কি হয়ে যায়? সেটা মাইট হয়ে যায়। মে থাকলে সেটা কি হয়ে যায়? পরিবর্তন হয়ে মাইট হয়ে যায়। কিন্তু এবার খেয়াল করে দেখেন, যদি প্রেজেন্ট টেন্স থাকে, আমরা আগে বলেছি যদি প্রেজেন্ট টেন্স থাকে, প্রেজেন্ট টেন্স আর হচ্ছে ভাইয়া ফুটুরি টেন্স, তাহলে কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ এই যে ক্যান থাকলে ফুট এগুলো কিচ্ছু হয় না। ক্যান থাকলে ক্যানই হবে, সেটা থাকলে সেটাই হবে, উইল থাকলে উইল হবে, মে থাকলে মেই হবে। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, প্রমাণ দেখুন। এখন বলা হচ্ছে সুমন সেজ আমি কাউ হচ্ছে ঢাকা। সুমন বললো বা সুমন বলে যে আমি ঢাকা যাব। খুব খেয়াল করে দেখেন, এই যে আমরা 4টা টেন্স নিয়েছি, বা এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমরা এক্স্যাক্টলি প্রেজেন্ট টেন্স নিয়েছি, প্রেজেন্ট টেন্সের সবগুলো নিয়েছি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়েছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়েছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়েছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সবগুলো টেন্স নিয়েছি। দেখেন পরিবর্তন হয় কি। তাহলে এই উইলটা চেঞ্জ হয়ে কি হওয়ার কথা ছিল? হওয়ার কথা ছিল উড। উইলটা হয়ে যাওয়ার কথা ছিল উড। কিন্তু দুঃখজনকভাবে দেখেন, যেহেতু এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, কোনো পরিবর্তন হয় নাই। সমান সেই দ্যাট উইল গো টু ঢাকা। দেখেন যা আছে তাই আছে। এই যে উইল গো টু ঢাকা উপরে যা আছে এখানে তাই আছে, কোনো পরিবর্তন হয়নি। টেন্সের কোনো পরিবর্তন হয় নাই। খুব খেয়াল করেন, ভালো লাগবে।
এবার দেখেন আমরা কন্টিনিউয়াস টেন্স দিলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এখানেও দেখেন কোনো পরিবর্তন, টেন্সের কোনো পরিবর্তন নাই, এখানে সেম, উপরে যায় এখানে তাই উইল গো টু না। আমরা নিলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখানেও কোনো পরিবর্তন নাই, যা আছে তাই। আমরা নিলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এখানেও যা আছে তাই, কোনো টেন্সের পরিবর্তন নেই। এরপর আমরা নিয়েছি ফিউচার টেন্স, ফিউচার টেন্সের শুরুতে আমরা নিয়েছি ফিউচার ইনডিফিনিট টেন্স, কিন্তু দুঃখজনকভাবে এখানেও কোনো টেন্সের পরিবর্তন নাই। আমরা নিয়েছি ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এখানেও টেন্সের কোনো পরিবর্তন নাই। আমরা নিয়েছি ফিউচার পারফেক্ট টেন্স, এখানেও টেন্সের কোনো পরিবর্তন নাই। আমরা নিয়েছি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এখানেও টেন্সের কোনো পরিবর্তন নাই। তার মানে এই 8টা বাক্য দ্বারা ইহাই প্রমাণিত হয় যে এই প্রেজেন্ট টেন্সে এবং ফিউচার টেন্সে টেন্সের কোনো পরিবর্তন হয় না। টেন্সের পরিবর্তন হয় না, টেন্সের কি পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না। তাহলে এই 8টা যাদের ক্লিয়ার, কমেন্টে লিখেন 8 কে আলহামদুলিল্লাহ। যদিও এখানে ক্লিয়ার হওয়ার কিছু নাই, এখানে সহজ সরল কথা লেখা, মানে সরি একদম সিম্পল সাদামাটা জিনিস। তারপরে যদি এই 8টা ক্লিয়ার হয়, কমেন্টে লিখেন 8 কে আলহামদুলিল্লাহ। এবং অবাক হবেন, এখান থেকেও বিগত বছরের প্রশ্ন আসে, এবং মজার পর হচ্ছে লাস্ট 46 বিশেষ এখান থেকে প্রশ্ন চলে আসছে। 46 বিশেষ এখান থেকে প্রশ্ন চলে আসছে, 46 বিশেষে এখান থেকে কি প্রশ্ন চলে আসছে, 46 বিশেষ থেকে এখান থেকে প্রশ্ন চলে আসছে। বিসিএস কিন্তু এখান থেকে প্রশ্ন চলে কি ভাইয়া আসছে। সাউন্ড একটু বেশি দিলে বুঝতে সুবিধা হয়। এবার কি সাউন্ড ঠিক আছে? একটু জানান তো ভাই, আমার এবার সাউন্ড ঠিক আছে কিনা, সবাই একটু জানান প্লিজ। এবার কি সাউন্ড ঠিক আছে? সবাই একটু জানান দ্রুত। এবার কি ঠিক আছে সাউন্ড? এটকে আলহামদুলিল্লাহ, গুড, মাশাআল্লাহ। এটকে আলহামদুলিল্লাহ। ভাই সাউন্ডটা ঠিক আছে কিনা একটু যদি বলতেন প্লিজ। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, জি স্যার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা সাউন্ড ঠিক আছে, সাউন্ড ঠিক আছে, রাইট? সাউন্ড ঠিক আছে। আচ্ছা দেখতেছি ভাই, দাঁড়ান, সাউন্ড ঠিক আছে কিনা দেখতেছি ভাই। ঠিক আছে স্যার। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, জি স্যার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা সাউন্ড ঠিক আছে, সমস্যা নেই, ঠিক আছে মানে ঠিক আছে, যাই হোক। আচ্ছা এবার দেখেন, প্রিয় কলেজের ভাই বোন আমার, আমরা প্রেজেন্ট টেন্সে দেখলাম, ফিউচার টেন্সে দেখলাম, এবং আমরা দেখলাম কোনো পরিবর্তন নাই, টেন্সের কোনো পরিবর্তন নেই। এখানে উইল আছে, সব জায়গায় উইল আছে, যদিও উইলটা হওয়ার কথা ছিল উড। এবার খেয়াল করে দেখেন, আমরা পাস্ট টেন্স নিলাম, আমরা এখন কি নিব? পাস্ট টেন্স নিব। কি নিব প্রিয় ভাই আমার? পাস্ট টেন্স নিব। কি নিব? পাস্ট টেন্স নিব। দেখেন এখানে বলা হচ্ছে সুমন সে, দেখেন এখানে ছিল কি সে, সেইং, সে মানে প্রেজেন্ট ফিউচার, কিন্তু এখানে আমরা নিলাম পাস্ট টেন্স, পাস্ট টেন্স নিলাম। তাহলে সুমন সেড আই উইল গো টু ঢাকা। এবার দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে, সুমন সেড দ্যাট ইউড গো টু ঢাকা টুমরো, ইউ নো। এবার বলেন বুঝছেন কিনা? এবার বলেন বুঝছেন কিনা? তাহলে খেয়াল করছেন প্রিয় কলেজের আমার হয়ে গেছে কিন্তু, এবার কিন্তু কাজ হয়ে গেছে। তাহলে যখন আমরা পাস্ট টেন্স দিলাম তখন কিন্তু পরিবর্তন হয়ে গেল, যখন আমরা পাস্ট টেন্স দিলাম তখন কি হয়ে গেল? পরিবর্তন হয়ে গেল। যখনই পাস্ট টেন্স দিলাম তখন কিন্তু উইলটা উড হয়ে গেল। উইলটা কি হয়ে গেছে? উড হয়ে গেছে। উইল হয়ে গেছে উড, উইল হয়ে গেছে কি ভাই বোন আমার? উড। যখনই পাস্ট টেন্স দিলাম উইল হয়ে গেছে উড, উইল কি হয়ে গেছে? উড। এবার বলেন বুঝছেন মোটামুটি ভাই বোন? ভাই বোন গো, ও ভাই বোন প্রিয় মানিকেরা, এবার কি বুঝছেন সোনামণিরা? যখনই পাস্ট টেন্স দিলাম তখনই কিন্তু কি হয়ে গেল? সেটা পরিবর্তন হয়ে গেল। পাস্ট টেন্স দেওয়া মাত্রই কিন্তু কি হয়ে গেল? পরিবর্তন হয়ে গেল। পাস্ট টেন্স দেওয়া মাত্রই পরিবর্তন হয়ে গেল, তাই না বলেন? পাস্ট টেন্স দেওয়া মাত্র কি হয়ে গেল? পরিবর্তন হয়ে গেল। তো এটাই হচ্ছে খেলা। যেই মুহূর্তে আমরা পাস্ট টেন্স দিলাম সেই মুহূর্তে পরিবর্তন হয়ে গেল। পাস্ট টেন্স দেওয়া মাত্রই কি হয়ে গেল? পরিবর্তন হয়ে গেল। পাস্ট টেন্স দেওয়া মাত্রই পরিবর্তন হয়ে গেছে, তাই না বলেন ভাই বোন?
তাহলে ফার্স্ট টেন্সে নারেশন হয় একমাত্র কোন টেন্সে? পাস্ট টেন্সে নারেশন হয় একমাত্র কোন টেন্সে নারেশন হয় বলেন? পাস্ট টেন্সে একমাত্র কোন টেন্সে নারেশন হয় প্রিয় কলেজের ভাই বোন? পাস্ট টেন্সে। এক্স্যাক্টলি গুড, একমাত্র পাস্ট টেন্সে নারেশন হয় এবং সেটা প্রমাণিত কিনা বলেন? প্রমাণিত হলে কাউন্টে পি লিখেন যে স্যার প্রমাণিত, আলহামদুলিল্লাহ এটা প্রমাণিত। এই হচ্ছে ব্যাপার। যাই হোক চলেন আমরা সামনে যাই। ও আমি আবার আবার বলে নিচ্ছি, আজকে পুরো ক্লাস জুড়ে আমাদের শুধুমাত্র পাস্ট টেন্স নিয়ে কাজ হবে, প্রেজেন্ট এবং ফিউচার টেন্স নিয়ে আমাদের কোনো কাজ নাই। পুরো ক্লাস জুড়ে আমাদের কাজ হবে শুধু পাস্ট টেন্স নিয়ে, শুধু পাস্ট টেন্স নিয়ে। নারেশন মানে পাস্ট টেন্স। এই যে দেখেন 46তম বিসিএস সেকেন্ড থেকে প্রশ্ন চলে আসছে। আমি কিন্তু আগে বলেছি যে এখান থেকেও কিন্তু বিগত বছরের প্রশ্ন আসে। দেখেন একদম লেটেস্ট বিসিএস 46তম বিসিএস। এটা যে পারবে সে আজকের ক্লাসের লিজেন্ড, আর মহিলা হইলে লিজেন্ড ডিনি। দেখি কে পারে, এমন কে আছেন যে এটা পারবেন। 1 সেকেন্ডে উত্তর করা সম্ভব এটার, যদি আপনার একটু হালকা বুদ্ধি খাটান। আপনি যদি একটু হালকা বুদ্ধি খাটান 1 সেকেন্ডে প্রশ্ন উত্তর করা সম্ভব। 1 সেকেন্ডে প্রশ্ন উত্তর করা কি সম্ভব? দেখি কে পারে কে পারে। সবার আগে যে পারবে তার এই বছর বিয়ে হবে ইনশাল্লাহ, জান। ঠিক আছে স্যার, অলরেডি তো যাদের বিয়ে হয়ে গেছে, যাদের বিয়ে হয়ে গেছে আবার যাদের বিয়ে হয়ে গেছে তাদের স্বামীর ভালোবাসা বাড়বে, জান। নেককার সন্তান হবে, উত্তম রিজিকের ব্যবস্থা হবে। তাতে তাড়াতাড়ি দেখি সবার আগে পারে। এটা কিন্তু 1 সেকেন্ডে করা সম্ভব, 1 সেকেন্ডে করা সম্ভব, 1 সেকেন্ডে করা সম্ভব বলছি না। 1 সেকেন্ডে সম্ভব, সম্ভব মানে সম্ভব, সম্ভব মানে সম্ভব। আল্লাহ চাইলে অবশ্যই সম্ভব, 1 সেকেন্ডেই সম্ভব, 1 সেকেন্ডে সম্ভব। দেখে দ্রুত বলেন 1 সেকেন্ডে সম্ভব। কেমনে সম্ভব? এই দেখেন, ওই যে দেখেন, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা। এই দেখছেন এই যে হ্যাজ আছে, হ্যাঁ হ্যাজ প্লাস ভি থ্রি, হ্যাজ প্লাস ভি থ্রি। হ্যাঁ যাই হোক সেটা কথা না, কথা হচ্ছে এইখানটাতে কোন টেন্স আছে কলেজের টুকরা প্রিয় ভাই বোন আমার? প্রেজেন্ট টেন্স আছে, প্রেজেন্ট টেন্স আছে। একটু আগে আমাদের প্রিয় সাইদুল স্যার চিল্লাচিল্লি করে কি বুঝাইছে, কি বুঝাইছে, কি বুঝাইছে? প্রেজেন্ট টেন্সে বা ফিউচার টেন্সে টেন্সের পরিবর্তন হয় না, হয় না? হয় না। তাহলে আপনি উড কেন দিলেন? এটা কি পরিবর্তন হবে না? উড কেন দিলেন? উড কেন দিলেন? আনসার হবে উইল, আনসার হবে উইল, আনসার হবে বি। 1 সেকেন্ডে। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। বলেন 1 সেকেন্ডে সম্ভব কিনা, বললে সামনে যাবো না, কিন্তু পড়াবো না আজকে আর, শেষ। 1 সেকেন্ডে উত্তর করা সম্ভব, এটা কি মনে হয়, বিশ্বাস করেন সম্ভব কিনা? বলেন বলেন, তারপর আমি সামনে যাবো না, কিন্তু সামনে যাবো না, তাড়াতাড়ি বলেন সম্ভব কিনা। তাহলে ভাই সবকিছুর জন্য সূত্র লাগে না, আমার বুদ্ধি লাগে। দেখছেন সিস্টেমে, সিস্টেমে। আরে এনে প্রেজেন্ট টেন্স আছে, শুরুতে কি আছে? প্রেজেন্ট টেন্স আছে, প্রেজেন্ট টেন্স আছে। আমাদের যে সমস্যাটা হয় কি জানেন, আমরা আসলে ওই যে বললাম না, আমরা পুরো বাক্যটা পড়ি, পড়তে 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 জান বের হয়ে যায়, তেনা তেনা হয়ে যায়, 5 মিনিট লাগে পড়তেই খালি। এত পড়ার টাইম আছে? আমরা ভিআইপি, আমরা কি ভিআইপি? আমাদের এত পড়ার টাইম নেই। আমরা সাইদুল স্যার স্টুডেন্ট, আমরা 1 সেকেন্ডে আনসার করবো ইনশাআল্লাহ টেকনিক দিয়ে। এই জন্য প্রিয় ভাই বোন আমার, কোনো একটা প্রশ্ন দেখলে কিভাবে আনসার করতে হবে সেটাও কিন্তু একটা শেখার বিষয়। তাই জন্যই আমি বলছি যে আমি আপনাদের পড়াইতে আসি নাই, আপনাদেরকে ভাই হচ্ছে টেকনিক শিখাইতে আসছি। আমি আপনাদের সিস্টেমটা ধরাই দিতে আসছি। একবার যদি সিস্টেম বুঝতে যান, আপনি এই টাইপের হাজার হাজার লাখ লাখ প্রশ্ন আনসার করতে পারবেন ইনশাআল্লাহ। শুধু সিস্টেম বুঝতে পারলে, সিস্টেম বুঝতে পারলেন। একজন বলছে স্যার আরেকবার বুঝাই দিন, দেখেন আরেকবার বুঝাই দিই। বা এটা কোন টেন্স বলেন, আপনারা একটু কমেন্টে বলেন তো এটা কোন টেন্স? কোন টেন্স এটা? কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। আচ্ছা প্রেজেন্ট টেন্স থাকলে নারেশনে পরিবর্তন হয় না, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে নারেশনে কি হয় না? পরিবর্তন হয় না। অর্থাৎ এই যে উড, এটা তো পরিবর্তন হওয়ার পরে উড হয়, উইলটা উড হয়, উইলটা চেঞ্জ হয়ে উড হয়। হ্যাঁ, তো প্রেজেন্ট টেন্সে কি উড হবে এখানে? প্রেজেন্ট টেন্সে বুঝছেন না, টেন্সটা পরিবর্তন হয় না, উইল থাকলে উড হয়। তো এটা তো পরিবর্তন হবে না, তাহলে উইলটাকে আপনি উড কেন দিলেন? এখানে উড কেন দিলেন? কাটা উড কেন দিলেন? কাটা উড কেন দিলেন? কাটা উড হবে না, কি হবে? উইল হবে, কারণ উইলটা পরিবর্তন হয়ে উড হয়। আর আমাদের কথা হচ্ছে পরিবর্তন হবে না। আমি আবার বলি, উইলটা পরিবর্তন হয় উড হয়, কিন্তু আমাদের কথা হচ্ছে শুরু থেকে যে প্রেজেন্ট টেন্সে পরিবর্তন হবে না। এবার কি বোঝা গেছে? স্যার আপনি বললে 1 সেকেন্ডে, তার আগে না গোলাই দিলি। ক্লিয়ার? জি স্যার, 1 সেকেন্ডে সম্ভব। এবার ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। তাই না বলেন? আমি বানাইছি এই প্রশ্নকে, আমি বানাইছি, ওই প্রশ্নকে আমি বানাইছি। নো, 46 বিসিএস আসছে। যাই হোক, এগুলো বারবার আসে, আবার আসবে ইনশাল্লাহ। ন্যারেশন মানেই টেন্সের খেলা, ন্যারেশন মানেই টেন্সের খেলা, ন্যারেশন মানেই কিসের খেলা? টেন্সের খেলা। অর্থাৎ যদিও ন্যারেশনে পরিবর্তন হয় 4টা জায়গায়, ন্যারেশনের পরিবর্তন হয় কয়টা জায়গায়? 4টা জায়গায়। ন্যারেশনের পরিবর্তন হয় 4টা জায়গায়, ন্যারেশনের পরিবর্তন হয় 4টা জায়গায়। তবে ন্যারেশনের সবচেয়ে বড় পরিবর্তনটা হয় টেন্সে। বড় পরিবর্তন বলতে মানে পরীক্ষায় যেটা আসে আর কি, আমরা গতকালকে একটা প্রি ক্লাস করেছিলাম, ন্যারেশনের সবচেয়ে বড় যে ইয়েটা সেটা হচ্ছে টেন্সে। ন্যারেশনের সবচেয়ে বড় যে জায়গাটা সেটা হচ্ছে কোথায়? টেন্সে। সেটা হচ্ছে
টেন্সে। আচ্ছা এবার দেখেন ন্যারেশন আমার কি জিনিস, এটা হচ্ছে বইয়ের কথা। আর আপনারা সবাই জানেন যে আমি বই থেকে বের হয়ে মনের মাধুরী মিশায় পড়াইতে ভালোবাসি। এটা বইয়ের কথা লেখছে আর কি, লেখা আছে আর কি। পারস্পরিক ভাব বিনিময় যোগাযোগের ক্ষেত্রে আমরা প্রায় একজনের কথা বা একজনের বক্তব্য আরেকজনের কাছে তুলে ধরি। তো সেটা দুইভাবে তুলে ধরা যায়। একটা হচ্ছে বক্তা যেভাবে বলছে হুবহু ওইভাবে তুলে ধরা যায়, যেটাকে বলা হয় ডিরেক্ট স্পিচ। আর একটা হচ্ছে বক্তার কথাটাকে আমি আমার মতো করে তুলে ধরলাম, এটাকে বলা হয় ইনডিরেক্ট স্পিচ। হ্যাঁ, ডিরেক্ট স্পিচ মানে হচ্ছে প্রত্যক্ষ উক্তি। যেমন সুমন সেড আই এম ওয়েল, সুমন সেড আই এম ওয়েল, সুমন বলেছে আমি ভালো আছি। তো সুমনের কথাটা এটা তুলে ধরছেন, এই যে আমি ভালো আছি এটা কিন্তু আপনার কথা না। দেখেন এখানে যদিও বলা আছে আমি ভালো আছি, আমি ভালো আছি, ভালো আছি, আমি ভালো আছি, কিন্তু এটা কিন্তু আপনার কথা না। এটা কার কথা? সুমনের কথা। সুমন সেড, সুমনের কথা, সুমনের কথা। তাহলে সুমনের কথাটাই আপনি তুলে ধরছেন কার মতো করে? সুমনের মতো করে। সুমন যেমনি বলছে আপনি অমনি বলছেন। সুমন বলছে আমি ভালো আছি, ওই কথাটা আপনি হুবহু তুলে ধরলেন আমি ভালো আছি। এটা কিন্তু আপনার কথা না, আপনি ভালো নাই, সুমন বলেছে সুমনের কথা। তাহলে সুমনের কথাটাকে হুবহু আপনি তুলে ধরেছেন, এই জন্য এটা হয়ে গেল ডিরেক্ট স্পিচ। আবার দেখেন এই সুমনের কথাটাকে যদি আপনি আপনার মতো করে তুলে ধরেন তখন এটা হয়ে যাবে ইনডিরেক্ট স্পিচ। কিভাবে? সুমন সেড অথবা হি সেড, সুমন বলেছে, সুমন বলেছে অথবা সে বলেছে সে ভালো আছে, সে ভালো আছে। এবার কিন্তু কথাটা তার মতো নাই, তার কথাটা কিন্তু এখন আর তার মতো নাই। সে যেভাবে বলছে এভাবে কি আছে না। তার কথা কোনটা ছিল? তার কথাটা ছিল আই এম ওয়েল, আই এম ওয়েল, এটা ছিল সুমনের কথাটা। কিন্তু এখন কিন্তু এই সুমনের কথাটা সুমনের কথা নাই, এখন আমি আমার মতো করে বলছি যে সুমন বলছে সে ভালো আছে। তাহলে তার কথাটা হুবহু তুলে ধরলে ডিরেক্ট, আর তার কথাটা যদি আমরা আমাদের মতো করে তুলে ধরি, নিজের মতো করে তুলে ধরি, তাহলে হয়ে যাবে ইনডিরেক্ট। যাই হোক, যদিও এগুলো দরকার নাই। একজন শাহিন রেজু ভাইয়া লিখছে, স্যার উলফের প্লুরাল ফ্রম ওলভস হলো কেন একটু বলবেন? প্রিয় ভাই আমার, ধরেন আপনি যদি আমাকে প্রশ্ন করেন স্যার আপনার নাকটা এখানে কেন, অথবা স্যার আমার নাকটা এখানে কেন, খুব খেয়াল করেন প্রিয় ভাই বোন আমার, এই নাকটা এখানে এটাই হচ্ছে নিয়ম। এখন যদি আপনি বলেন স্যার আমার নাকটা এখানে হইলে ভালো হতো, এটা কি সম্ভব? স্যার আমার চোখ দুটো সামনে কেন, মাথার মধ্যে হইলে ভালো হতো, এটা কি সম্ভব? নাকটা এখানে এটাই হচ্ছে মানুষের নিয়ম, কান দুটো এখানে এটাই হচ্ছে নিয়ম। আর আপনি যদি বলেন স্যার যে স্যার বয়, স্যার এই বয়টা প্লুরাল করার সময় বয়েস হলো কেন, এস হলো কেন, এটাই নিয়ম। ভাই বুঝতে পারছেন প্রিয় ভাই আমার, বয়েসকে প্লুরাল করতে একটা এস লাগে, এটা বয়েসের প্লুরাল করার নিয়ম। বুঝছেন বিষয়টা? আবার ব্যাম্বো, ব্যাম্বোকে যদি আপনি প্লুরাল করেন ব্যাম্বো, এটাকে যদি আপনি প্লুরাল করেন আপনি কিন্তু আবার লিখতে পারবেন না যে ব্যাম্বো বোস, ব্যাম্বোস না, আপনাকে ইএস দিতে হবে, ব্যাম্বোস। এটাই নিয়ম। তো এক একটাকে প্লুরাল করার এক একটা নিয়ম রয়েছে, প্রত্যেকটা জিনিসের জন্য একটা সুশৃঙ্খল নিয়ম শৃঙ্খলা রয়েছে। তো এটাই নিয়ম প্রিয় ভাই আমার, বুঝতে পেরেছেন? এই যে ওলফ কে প্লুরাল করার এটাই হচ্ছে নিয়ম, যে অল ব্যাস হবে, এটাই হচ্ছে নিয়ম। তারপরে ওয়াইফ, এই যে ওয়াইফ, এই ওয়াইফকে প্লুরাল করার নিয়ম হচ্ছে ওয়াইফস, WIVES, ওয়াইফস, এটাই নিয়ম। বুঝতে পেরেছেন প্রিয় ভাই আমার? এই শাহিন রেজু ভাই এবার কি বুঝতে পেরেছেন? এটা নিয়ম ভাইয়া। আমি যদি বলেন এটা কেন হইলো, হ্যাঁ এটা নিয়ে মারামারি করার কোনো সুযোগ আছে? এটাই হচ্ছে নিয়ম প্রিয় ভাই আমার। আসমা আক্তার বোন আমার, আমাদের ফোন নাম্বারে কল দেন, আপনাকে দিয়ে দিবে প্রিয় বোন আমার, ঠিক আছে? আচ্ছা, চারটা ক্ষেত্রে ন্যারেশনের পরিবর্তন হয়, খুব খেয়াল করেন। ন্যারেশনের পরিবর্তন হয় কয়টা ক্ষেত্রে ভাইয়া? চারটা ক্ষেত্রে ন্যারেশনের পরিবর্তন হয়ে থাকে। এক নম্বর যে পরিবর্তন সেটাই হচ্ছে ভাইয়া টেন্স। আগে বলেছিলাম এটা হচ্ছে বড়। পরীক্ষায় 90% সময় বা আরো বেশি সময়ে টেন্সে ভুল করে, টেন্সে ভুল করে, টেন্সে ভুল করে বা ভুল থাকে আর কি, ভুল থাকে, টেন্সে ভুল থাকে 90% সময়, অথবা তার থেকেও বেশি সময় পরীক্ষায় কি থাকে, টেন্সে ভুল থাকে, টেন্সে কি থাকে, ভুল থাকে। এরপরে দেখেন দুই নম্বরটা হচ্ছে টাইমটা চেঞ্জ হয়ে যায়, টাইমটা চেঞ্জ হয়ে যায়, টাইমটা কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। তিন নম্বর হচ্ছে প্রোনাউনটা চেঞ্জ হয়ে যায়, এন্ড ফোর্থ হচ্ছে রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হয়। তো কোনটা কিভাবে চেঞ্জ হয় সেটা আমরা এখন দেখবো বিস্তারিত ইনশাআল্লাহ। এক নম্বর টেন্সটা কিভাবে চেঞ্জ হয়, খুব খেয়াল করেন তাহলে ভালো লাগবে। দেখেন প্রেজেন্ট টেন্সের বিপরীতে পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্সের বিপরীতে কোন টেন্স হয়, পাস্ট টেন্স হয়। তো আমি যদি সহজ কথায় আর একটু সহজ করে বুঝাই বলি, দেখেন আপনি আর আপনার বান্ধবী নিয়ত করলেন, মানে আপনার অনেক সময় হুম ভাইয়া এই শাহিন রাজা ভাই ওইটাই নিয়ম ভাইয়া, বুঝতে পেরেছেন? এই ওলফটা ওলভস হবে, এটাই হচ্ছে নিয়ম, এটা নিয়ম এটাই। এখন এটা তো গ্রামারিয়ানরা বানিয়েছেন, যারা গ্রামারবিদ বা ব্যাকরণবিদ।
তো আলটিমেট যদি ব্যাখ্যা হয় মানে ওনারা কেন বানাইছে সেটা ওনাদেরকে জিজ্ঞেস করলে বলা যাবে, কিন্তু এটাই হচ্ছে নিয়ম, বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, ধরেন আপনার মানে আপনি আপনার বান্ধবীকে অনেক ভালোবাসেন, আপনার নিয়ত করলেন যে আমরা সারা জীবন দুজন একসাথেই থাকবো, একসাথে বাড়ি বানাবো, মানে পাশাপাশি বাড়ি বানাবো, পাশাপাশি বাড়িতে থাকবো, দুজনে মিলে আমরা সারা জীবন একসাথে থাকবো, দুজন মিলে একটা বিয়ে করবো, তো দুজন মিলে দুইটি বিয়ে করব, তো পাশাপাশি সারা জীবন আমরা কি থাকবো। তাহলে আপনার বান্ধবীর নাম হচ্ছে ধরেন প্রেজেন্ট, আর আপনার নাম হচ্ছে ধরেন পাস্ট। এবার খেয়াল করে দেখেন, আপনার বাড়ির যদি হয় একতলা, আপনার বান্ধবীর বাড়ি কয়তলা? একতলা হবে। আচ্ছা, আপনার বাড়ি যদি হয় দোতলা, তাহলে সে আপনার বান্ধবীর বাড়িরও কয়তলা? দোতলাই। আপনার বাড়ি যদি হয় তিনতলা, আপনার বান্ধবীর বাড়িরও কয়তলা? তিনতলা। আপনার বাড়ি যদি হয় চারতলা, আপনার বান্ধবীর বাড়িরও কয়তলা? চারতলা। তাহলে খেয়াল করে দেখেন, প্রেজেন্টের যদি হয় ইনডিফিনিট টেন্স, মনে রাখবেন ইনডিফিনিট টেন্স হচ্ছে ভাইয়া প্রত্যেকটা টেন্সের এক নাম্বার টেন্স। এক নাম্বার কি? ইনডিফিনিট। কন্টিনিউয়াস হচ্ছে কয় নাম্বার টেন্স? দুই নাম্বার টেন্স। পারফেক্ট, পারফেক্ট হচ্ছে প্রত্যেকটা টেন্সের তিন নাম্বার টেন্স। আর পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে প্রত্যেকটা টেন্সের চার নাম্বার টেন্স। ওকে, তাহলে যেহেতু আপনার আপনার বান্ধবী সারা জীবন একসাথে থাকবেন, তাহলে আপনার বাড়ির একতলা, আপনার বান্ধবীর বাড়ির একতলা। তার মানে যদি হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স। যদি হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যদি থাকে এই যে দেখছেন, বুঝছেন বিষয়টা? এই যে তাহলে প্রেজেন্টের সাথে পাস্টের একটা সম্পর্ক আছে, কি আছে? সম্পর্ক আছে। প্রেজেন্ট পাস্টকে ছাড়া চলতে পারে না, প্রেজেন্ট পাস্টকে ছাড়া চলতে পারে না। তুমি যদি একটা একটা পুকুর বানাও, আমিও একটা পুকুর বানাবো। বান্ধবী তুমি যদি সুইমিং পুল দাও, আমিও সুইমিং পুল দিব, মানে বান্ধবীর সাথে খুব মিল। এই জন্য প্রেজেন্টের সাথে পাস্টের কি আছে? মিল আছে। প্রেজেন্ট যা করে পাস্ট তাই করে, বান্ধবী তো ভালোবাসে, যাই হোক। তাহলে প্রেজেন্ট ইনফিনিটি হলে পাস্ট ইনফিনিটি, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কি ভাইয়া? কন্টিনিউয়াস। এবার দেখেন, আমরা প্রেজেন্ট থাকলে পাস্ট বানাইতাম, প্রেজেন্ট থাকলে পাস্ট বানাইতাম, প্রেজেন্ট থাকলে পাস্ট বানাইতাম। এবার যদি রিপোর্টিং ভার্বে থাকেই পাস্ট টেন্স, খুব খেয়াল করে দেখেন, রিপোর্টিং ভার্বে যদি থাকেই পাস্ট টেন্স, এবার আপনি কি করবেন? এবার একটা টেকনিক আছে, খুব খেয়াল করেন, খুব ভালো লাগবে দেখেন প্রিয় ভাই বোন আমার। আমরা আগে বলেছিলাম যে এই যে দেখেন ইনডিফিনিট টেন্স, ইনডিফিনিট টেন্স হচ্ছে যে কোনো টেন্সের এক নাম্বার টেন্স, যে কোনো টেন্সের এক নাম্বার হচ্ছে ইনডিফিনিট টেন্স। কন্টিনিউয়াস টেন্স হচ্ছে যে কোনো টেন্সের দুই নাম্বার টেন্স। তারপরে পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে যে কোনো টেন্সের তিন নাম্বার টেন্স। পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, যে কোনো টেন্সের তিন নাম্বার টেন্স। পারফেক্ট টেন্স হচ্ছে যে কোনো টেন্সের তিন নাম্বার টেন্স। এবার খেয়াল করে দেখেন, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে যে কোনো টেন্সের চার নাম্বার টেন্স। এবার এইখানে মনে রাখার একটা বুদ্ধি আছে, প্রেজেন্ট থাকলে আমরা পাস্ট বানাইতাম, প্রেজেন্ট থাকলে পাস্ট বানাইতাম। এখন যদি থাকেই পাস্ট, কি বানাবো? হ্যাঁ, মনে রাখবেন, এক থাকলে তিন হবে, এক থাকলে কি হবে? তিন হবে। আবার খেয়াল করেন, এক থাকলে তিন হবে, মাঝখানে দুই বাদ, অনেকটা ধারার অঙ্কের মতো আর কি। এক থাকলে তিন হবে, তাহলে তিন নাম্বার কি? তিন নাম্বার টেন্স মানে হচ্ছে ওই যে পারফেক্ট টেন্স, দুই নাম্বার মানে কন্টিনিউয়াস, এক নাম্বার মানে ইনডিফিনিট। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হবে। আবার দেখেন, যদি কন্টিনিউয়াস টেন্স থাকে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকে, বা দুই নাম্বার টেন্স থাকে, তাহলে কত হবে? পাস্ট এক্স্যাক্টলি চার নাম্বার হবে। ওই যে এক বাদ, মাঝখানে তিন বাদ, তাহলে এক থাকলে তিন হবে, বেজর বেজর, জোর জোর মিলে গেছে। তাহলে এক থাকলে তিন হবে, এক বাদ, মাঝখানে দুই বাদ, দুই থাকলে চার হবে, মাঝখানে তিন বাদ। খুব খেয়াল করেন, তাহলে এক থাকলে তিন হবে, দুই থাকলে চার হবে, তাহলে তিন থাকলে কত হবে? ইয়েস, তিন থাকলে কত হবে? আচ্ছা, আমি বলবো না, সরি, আপনারা বলেন। আপনারা সবাই একটু বুদ্ধি খাটায় বলেন তো প্রিয় ভাই বোন আমার, একটু সবাই বলেন। আপনারা সবাই নিজেরা একটু বুদ্ধি খাটান প্লিজ, আপনারা নিজেরা একটু বুদ্ধি খাটান, নিজেরা একটু বুদ্ধি খাটায় আমাকে একটু বলেন প্লিজ, নিজেরা একটু বুদ্ধি খাটায় বলেন। অর্থাৎ এক থাকলে যদি তিন হয়, দেখি আপনারা কে কে অঙ্ক পারেন, অঙ্ক ভালো পারেন। দুই থাকলে যদি চার হয়, তাহলে তিন থাকলে কত হওয়ার কথা ছিল? হবে কি হবে না সে প্রশ্নে আমি এখন যাচ্ছি না, হবে কি হবে না সে প্রশ্নে যাচ্ছি না, আমি জাস্ট প্রশ্ন করতেছি তিন থাকলে কত হওয়ার কথা ছিল। একটু কমেন্টে লিখেন, দ্রুত দ্রুত লিখতে হবে। তিন থাকলে কত হওয়ার কথা ছিল? তিন থাকলে কত হওয়ার কথা ছিল একটু বলেন, কত হওয়ার কথা ছিল? ইয়েস, পাঁচ। থ্যাংক ইউ সো মাচ। এই আপনারা তো ভালো অঙ্ক পারেন, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। সবার উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। স্যার এক থাকলে, এক থাকলে যদি স্যার তিন হয়, হ্যাঁ, দুই থাকলে যদি স্যার চার হয়, তাহলে তিন থাকলে কত হওয়ার কথা ছিল? ইয়েস, পাঁচ হওয়ার কথা ছিল। খেয়াল করে দেখেন, সারা জীবন আমরা খালি মুখস্থ করছি, ওই মনোযোগ, সারা জীবন আমরা কি করছি? মুখস্থ করছি। পাস্ট পারফেক্ট থাকলে নো চেঞ্জ, পাস্ট পারফেক্ট থাকলে নো চেঞ্জ, নো চেঞ্জ, নো। কেন নো চেঞ্জ হয় সেটা তো আপনাকে বুঝতে হবে, সেটা ব্যাখ্যাটাই আমরা আজকে দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। খুব খেয়াল করেন, তাহলে এক থাকলে যদি প্রয়োজন আমার তিন হয়, দুই থাকলে যদি চার হয়, তাহলে তিন থাকলে কত হওয়ার কথা ছিল? এক্স্যাক্টলি পাঁচ হওয়ার কথা ছিল। কিন্তু দুঃখজনক পাঁচ বলতে কোনো টেন্স এই পৃথিবীতে নাই। টেন্স তো চার প্রকার, পাঁচ বলতে কোনো টেন্স এই পৃথিবীতে
নাই। এই জন্য প্রিয় ভাই বোন আমার 3 থাকলে নো চেঞ্জ, 3 থাকলে কি নো চেঞ্জ, 3 থাকলে নো চেঞ্জ, যা আছে তাই। অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্টই হবে, নো চেঞ্জ। কেন? কারণ পাস্ট বলতে তো কোনো টেন্স নাই। এবার আমাকে একটু বলেন, তাহলে 3 থাকলে যদি পাস হয় তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে 4 নাম্বার টেন্স। তাহলে 4 থাকলে কত হওয়ার কথা ছিল? 4 থাকলে কত হওয়ার কথা ছিল? হ্যাঁ, এই যা 4 থাকলে কত হওয়ার কথা ছিল? 6 হওয়ার কথা ছিল। 4 থাকলে 6 হওয়ার কথা ছিল, কিন্তু দুঃখজনকভাবে 6 বলতে কোনো টেন্স এই পৃথিবীতে নাই। টেন্স তো 4 প্রকার, তাই না বলেন? এই জন্য এটা নো চেঞ্জ। এবার বলেন আমার সাথে, জাস্ট একটু আমাকে একটু মতামত দেন যে 3 থাকলে যদি 5 নাম্বার বলতে কোনো টেন্স এই পৃথিবীতে থাকতো, অথবা 6 নাম্বার বলতে কোনো টেন্স এই পৃথিবীতে থাকতো, তাহলে 3 থাকলে 5 হতো, 4 থাকলে 6 হইতো। এটা কে কে বিশ্বাস করেন? জাস্ট কমেন্টে লিখেন, স্যার আমি বিশ্বাস করি। একটু দ্রুত লিখেন, একটু দ্রুত বলেন। আবুল হাশেম ভাইয়া, রাতের ক্লাসে ছিল 1% আর এখনকার ক্লাসে পড়ানো হবে 100%। আমাদের আবুল হোসেন ভাই জিজ্ঞেস করছে, স্যার রাতের যে ফ্রি ক্লাসটা করলাম ওইটার এটা কি একই নাকি? স্যার দেখতে একই, কিন্তু ভিন্নতা আছে, তাই না বলেন? রাতের ক্লাসে আমরা 1% পড়াইছি নারেশনে। কয় পার্সেন্ট? 1%, মানে বেসিকের আর কি। রাতে যেটা করাইছি এটা দিয়েও আপনি শত শত হাজার হাজার প্রশ্ন আনসার করতে পারবেন, কিন্তু বেসিকের 1% পড়াইছি। আর আজকের পুরাটাই বেসিক, ঠিক আছে? কারণ রাতে তো আমি বেসিক পড়াবো না, বুঝছেন না? মানে রাতে তো আমি সব দিয়ে দিব না। রাতে ফ্রি ক্লাসে আমি কেন সব দিব? আপনারা টাকা দিয়ে পড়তেছেন, আমি আপনাদের সব দিব, আপনাদের সব দিতে আমি বাধ্য। কিন্তু ফ্রি ভাইদেরকে বোনদেরকে কেন সব দিতে যাব? বা সব দেওয়া তো আমি 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 তো দায়বদ্ধ না। এই হচ্ছে ব্যাপার। কিন্তু আপনাদেরকে আমি সব দিতে দায়বদ্ধ। তবুও আমাদের ফ্রি ক্লাসগুলো অনেক গুরুত্বপূর্ণ হয়, আপনার ফ্রি ক্লাসগুলো করবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। ফ্রি ক্লাসগুলো মিস করবেন না। মাহফুজা, ভালো হয়ে যা, দুষ্টু বান্দরনি শয়তান। তাহলে ভাই আমার কথা বুঝছেন তো? যেহেতু এইটা সিস্টেমটা তো এটাই বলে, 1 থাকলে যদি 3 হয়, তাহলে 2 থাকলে 4 হয়, তাহলে 3 থাকলে 5 হইতো, 4 থাকলে 6 হইতো। কিন্তু দুঃখজনকভাবে 5 বলতে কোনো টেন্স পৃথিবীতে নাই, 6 বলতে কোনো টেন্স পৃথিবীতে নাই, এই জন্য নো চেঞ্জ। তাহলে এবার বলেন, ব্যাখ্যা কি পাইলাম? ব্যাখ্যা কি পাইলাম? ওকে, রাতে একটা ফ্রি ক্লাস ছিল। যাই হোক, এবার দেখেন ক্যান থাকলে কুড হয়, এটা আমরা জানি। মে থাকলে মাইট হয়, মাস্ট থাকলে হ্যাড টু হয়। আর যদি ক্যান থাকলে আমরা কুড বানাই, মে থাকলে মাইট বানাই। এখন যদি কুড থাকে তাহলে আর কি বানাবো? এরপর তো কিছু নাই। তাহলে এই জন্য কুড, উড, শুড, মাইট, অর টু, হ্যাড টু এগুলো থাকলে নো চেঞ্জ। এগুলো থাকলে কি হবে? নো চেঞ্জ হবে। এগুলো থাকলে কি হবে? হবে না আমার নো চেঞ্জ হবে। এগুলো থাকলে নো চেঞ্জ, কোনো চেঞ্জ হবে না। এগুলো থাকলে কি হবে না? কোনো চেঞ্জ হবে না। আর যদি ফিউচার টেন্স থাকে, ফিউচার টেন্স মানে হচ্ছে ভাই ওই যে শ্যাল উইল। শ্যাল উইলের পরিবর্তে উড হবে। শ্যাল উইলের পরিবর্তে কি হবে? উড হবে। শ্যাল উইলের পরিবর্তে উড হবে। শ্যাল উইলের পরিবর্তে কি হবে? উড হবে। চলেন আমরা সামনে যাই, চলেন সামনে যাই। টাইমটা কিভাবে চেঞ্জ হয়? খুবই সহজ জিনিস। এখন থাকলে বিফোর হয়, কাম থাকলে গো হয়, হেয়ার থাকলে দেয়ার হয়, হ্যান্স থাকলে ড্যান্স হয়, হিদার থাকলে দিদার হয়, নাও থাকলে দেন হয়। দেখেন নেক্সট ডে থাকলে বা নেক্সট মান্থ থাকলে এটা চেঞ্জ হয়ে যায় ফলোইং, ফলোইং মানে কি জিনিস সেটা অলরেডি আমরা পড়াইছি। অনেকের মনে প্রশ্ন, স্যার নেক্সট মানে তো পরবর্তী, অনেকের মনে প্রশ্ন, স্যার নেক্সট মানে তো পরবর্তী বা পরের বোঝায়, পরের দিন। নেক্সট ডে মানে পরের দিন, নেক্সট মাস মানে পরের মাস, নেক্সট উইক মানে পরের সপ্তাহ। কিন্তু স্যার নেক্সট এর সাথে ফলোইং এর সম্পর্ক কি আছে ভাইয়া? দেখেন ফলো মানে কি? ফলো মানে হচ্ছে অনুসরণ করা। এবার দেখেন অনুসরণ কি আগে করে না পরে করে? অনুসরণ সবসময় পরে করতে হয়, পিছন থেকে করতে হয়, তাই না? কেউ একজন চুলের কাটিং দিচ্ছে, তারপরে আপনাকে ওই কাটিং দিতে হবে, তাইলে না ফলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পোশাক পরিধান করছেন, যেভাবে খাওয়া দাওয়া করছেন, ওনার পরে এসে আমরা যদি ওনাকে অনুসরণ করি, তাহলে না বলা হবে ফলো। তাহলে ফলো করতে হয় পরে থেকে, ফলো করতে হয় পিছন থেকে, ফলো করতে হয় পরে থেকে বা পিছন থেকে। এই জন্য ফলোইং এর আরেকটা অর্থ হচ্ছে ভাই পরবর্তী। ফলোইং এর আরেকটা অর্থ কি ভাই? পরবর্তী। তাহলে নেক্সট ডে মানে পরের দিন, ফলোইং ডে মানে পরের দিন, নেক্সট উইক মানে পরের সপ্তাহ, ফলোইং উইক মানেও পরের সপ্তাহ। ওই জ্বালাইছেন আশা করি, বুঝতে পারছেন না ভাইয়া? ওকে, টুডে থাকলে ইয়েস্টারডে, টুডে থাকলে কি হবে? ইয়েস্টারডে। টুডে থাকলে ইয়েস্টারডে, দাস থাকলে সো অথবা ইন দ্যাট ওয়ে, দিস ডে থাকলে দ্যাট ডে, টুনাইট থাকলে দ্যাট নাইট, টুমরো থাকলে নেক্সট অথবা ফলোইং ডে। টুমরো মানে সেম। টুমরো মানে কি ভাই? আগামী দিন। আগামী দিন মানে কি? আজকের পরের দিন। আর ফলোইং মানেও পরের দিন, অথবা নেক্সট মানেও পরের দিন। রুবেল মাহমুদ নিলয়, পোলাবান এত দুষ্টু, বান্দর পোলাবান। আচ্ছা, তাহলে দেখেন লাস্ট উইকেন্ড, লাস্ট মানে কি ভাই? গত। লাস্ট মানে গত মানে আগের মানে কি? প্রিভিয়াস। তাহলে লাস্ট থাকলে প্রিভিয়াস অথবা
দ্য উইকেন্ড বিফোর লাস্ট অথবা প্রিভিয়াস। লাস্ট নাইট থাকলে প্রিভিয়াস নাইট, লাস্ট ডে থাকলে প্রিভিয়াস ডে, এরকম আর কি। হ্যাঁ, লাস্ট মান্থ থাকলে প্রিভিয়াস মান্থ, কারণ লাস্ট মানে আগের, আগের মানে গত, গত মানে প্রিভিয়াস। ইয়েস্টারডে মানেও আগের দিন, প্রিভিয়াস ডে মানেও আগের দিন, টুমোরো মানে পরের দিন। তাহলে ইয়েস্টারডে মানে আগের দিন, ইয়েস্টারডে মানে আগের দিন, আগের দিন, আগের দিন। হ্যাঁ, তাহলে প্রিভিয়াস ডে বা লাস্ট ডে। আর টুমোরো মানে পরের দিন, পরের দিন মানে হচ্ছে ফলোইং বা নেক্সট, ফলোইং বা নেক্সট, ফলোইং বা নেক্সট, ফলোইং বা কি ভাইয়া নেক্সট, ফলোইং অথবা নেক্সট, ফলোইং অথবা কি নেক্সট। এবার দেখেন প্রোনাউনটা কিভাবে চেঞ্জ হয়। আজকের ক্লাসের সবচেয়ে বিধ্বংসী হলো ভাইয়া প্রোনাউন। সবচেয়ে বিধ্বংসী কি ভাইয়া প্রোনাউন, সবচেয়ে বিধ্বংসী প্রোনাউন, সবচেয়ে বিধ্বংসী কি প্রোনাউন। তো প্রোনাউনটা একটু ভয়ঙ্কর, নারেশনের সবচেয়ে ভয়ঙ্কর জায়গাটা হচ্ছে প্রোনাউন। এবং আমি যদি বলি ব্যক্তিগতভাবে স্টুডেন্ট লাইফে আমার সবচেয়ে ভয়ঙ্কর জায়গাটা ছিল নারেশনের প্রোনাউন। প্রোনাউনটা কেমনে চেঞ্জ হয়, এমনে আয়া কেমনে উমনে গিয়া কেমনে উমনে জায়গা, এটা আমি বুঝি না। এটা প্রোনাউনটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর। আজকে আমরা প্রোনাউনের ব্যাপারে এমন একটা ইনফরমেশন দিব বা টেকনিক দিব, আপনার কাছে মনে হবে স্যার প্রোনাউনটাই সবচেয়ে সহজ, বাকিগুলো কঠিন। আলহামদুলিল্লাহ বলবেন না? আর বলেন না আলহামদুলিল্লাহ। তো আমার কাছে সবচেয়ে ভয়ের বিষয় ছিল প্রোনাউন, আর আপনাদের কাছে সবচেয়ে মজার ব্যাপার হবে প্রোনাউন। আমার কাছে সবচেয়ে ভয়ের বিষয় ছিল কি ভাই প্রোনাউন, আর আপনাদের কাছে সবচেয়ে মজার ব্যাপার হবে কি প্রিয় হবে আমার প্রোনাউন। টেকনিকটাকে দিব 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 টুকরা মানিকেরা, টেকনিকটা দিব, টেকনিকটা কি দিব ভাই বোন? স্যার দিয়ে দেন, স্যার টেকনিকটা দিয়ে দেন। আচ্ছা, এবার দেখেন টেকনিকটা আমরা যেহেতু বলছেন দিয়ে দেই। আচ্ছা, খুব খেয়াল করেন, ফার্স্ট পার্সন হলে সাবজেক্ট অনুযায়ী সেটা চেঞ্জ হবে, সেকেন্ড পার্সন হলে অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে, আর থার্ড পার্সন হলে নো চেঞ্জ। তো যেহেতু থার্ড পার্সন থাকলে চেঞ্জ হয় না, এটা নিয়ে আমাদের কোনো আলাপ নাই। ঠিক আছে, আমাদের আলাপ হবে যেটা চেঞ্জ হয়। এবার অনেকের মনে থাকে না স্যার ফার্স্ট পার্সন হলে সাবজেক্ট, সেকেন্ড পার্সন হলে অবজেক্ট, এমনি মাথা কাজ করে না, এমনি মনে থাকে না। এমনি কি মনে
থাকে না। So, তাদের জন্য আমার একটা টেকনিক আছে, টেকনিকটা কি আমি একটু লিখেই দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। খুব খেয়াল করেন, দেখেন হি সেড টু মি ইউ আর মাই ডার্লিং, ও সরি ইউ ডু নট লাভ মি, ধরেন আমরা দেখলাম, অথবা ইউ ডু নট লাভ মাই ফ্রেন্ড, FRIEND, ইউ ডু নট লাভ মাই ফ্রেন্ড, তুমি আমার বন্ধুকে ভালোবাসো না, বা ইউ ডু নট লাইক মাই ফ্রেন্ড, তুমি আমার বন্ধুকে পছন্দ করো না। খুব খেয়াল করেন, ভালো লাগবে দেখেন। এবার দেখেন আমরা কি বললাম, ওখানে লেখা ছিল ফার্স্ট পার্সন চেঞ্জ হবে সাবজেক্ট অনুযায়ী, আর সেকেন্ড পার্সন চেঞ্জ হবে অবজেক্ট অনুযায়ী। এই জিনিসটা অনেকের মনে থাকে না, এটা অনেকেই প্যাচ লাগায়। আর যারা ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন চিনেন না তাদেরকে বলে দিচ্ছি, দেখেন ফার্স্ট পার্সন মানে হচ্ছে আই, অর্থাৎ আমি, আই অথবা উই, এরা হচ্ছে ফার্স্ট পার্সন। খুব খেয়াল করেন, এরা হচ্ছে কি ভাই ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন। স্যার সেকেন্ড পার্সন কোনটা? সেকেন্ড পার্সন হচ্ছে তুমি, তুমি। আর থার্ড পার্সন কোনটা স্যার? থার্ড পার্সন সবই খুবই সহজ, আমি তুমি ছাড়া ভবে আছে যারা সবাই থার্ড পার্সন, আমি তুমি ছাড়া ভবে আছে যারা সবাই থার্ড পার্সন। তাহলে আমি আবার বলছি, খুব খেয়াল করেন, আই এবং উই, আমি হচ্ছে ফার্স্ট পার্সন, অর্থাৎ আমি সহজ কথা নিজের থেকে সবসময় শুরু করতে হয়। তাহলে আমি হচ্ছে প্রথম ব্যক্তি, তুমি হচ্ছে দ্বিতীয় ব্যক্তি, বাকি সবাই তৃতীয় ব্যক্তি। আমি হচ্ছে প্রথম ব্যক্তি অর্থাৎ আমি, আমরা, আই এবং উই, তুমি হচ্ছে দ্বিতীয় ব্যক্তি, ইউ সেকেন্ড পার্সন অথবা ইউর সেকেন্ড পার্সন, আর আমি তুমি ছাড়া সবাই হচ্ছে থার্ড পার্সন। ক্লিয়ার ইনশাল্লাহ? যাই হোক, এবার দেখেন এখানে যে ঝামেলাটা হয়, পরিবর্তনটা এই যে এখানে, এই যে পরিবর্তনটা এখানে দেখেন, খুব খেয়াল করেন, এখানে একটা কি আছে, সেকেন্ড পার্সন আমরা পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ, আর মাই এখানে আমরা পেয়ে গেলাম ফার্স্ট পার্সন। এইখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে প্রত্যেকটা পার্সনের মানে প্রোনাউনে কিন্তু 4টা ফর্ম থাকে, হ্যাঁ, যেমন আই, মি, মাই, মাইন, তারপরে যেমন উই, আওয়ার, আস, এগুলো হচ্ছে ব্যাপার, এটা তো আপনারা জানেনই, প্রত্যেকটা প্রোনাউনে 4টা করে ফর্ম থাকে। যাই হোক, প্রশ্ন হচ্ছে এই সেকেন্ড পার্সন হলে কেমনে চেঞ্জ হবে আর ফার্স্ট পার্সন হলে কেমনে চেঞ্জ হবে, এটা কেমনে মনে রাখবো? তো মনে রাখার একটা বুদ্ধি আছে কলেজের টুকরা ভাই বোন, সেই বুদ্ধিটা হচ্ছে দেখেন, একটা বাক্যের ফার্স্টে, অথবা আমি যদি বলি শুরুতে, একটা বাক্যের ফার্স্টে অথবা শুরুতে, একটা বাক্যের ফার্স্টে অথবা কি থাকে, শুরুতে কি থাকে, ইয়েস সবাই বুঝে গেছে, একটা বাক্যের ফার্স্টে অথবা শুরুতে থাকে সাবজেক্ট। এবার দেখেন একটা বাক্যের সেকেন্ডে অথবা শেষে কি থাকে, অবজেক্ট। খুব খেয়াল করেন, একটু খেয়াল করেন, মনোযোগ দেখেন। তাহলে একটা বাক্যের ফার্স্টে অথবা শুরুতে, একটা বাক্যের ফার্স্টে অথবা শুরুতে কি থাকে, সাবজেক্ট থাকে, আর একটা বাক্যের সেকেন্ডে বা শেষের দিকে কি থাকে, অবজেক্ট থাকে। এখানে মি হচ্ছে অবজেক্ট, কি হচ্ছে সাবজেক্ট। এবার আমরা যদি কষ্ট করে ফার্স্ট পার্সন সাবজেক্টকে, সেকেন্ড পার্সন অবজেক্টকে এইভাবে মনে না রাখি, একটু সহজে মনে রাখি, তাহলে ভালো হয় না? সেটা কি মনে রাখবেন, ফার্স্ট পার্সন, এই যে দেখেন, এই যে ফার্স্ট পার্সন, কি পার্সন আছে এখানে, ফার্স্ট পার্সন ফার্স্টকে ফলো করবে, এই যে ফার্স্ট পার্সন ফার্স্টকে ফলো করবে, আর এই যে সেকেন্ড পার্সন আছে, তাহলে সেকেন্ড পার্সন সেকেন্ডকে ফলো করবে, শেষ। বুঝছেন কিনা একটু বলেন আমাকে? ফার্স্টকে সেকেন্ডকে, ফার্স্টকে সেকেন্ডকে, ফার্স্টকে সেকেন্ডকে, একটু দ্রুত বলেন, বুঝছেন কিনা? আমি আবার বলি, দেখেন, যদি এখানে পরিবর্তনটা হবে এই বাক্যে, রিপোর্টিং স্পিচে পরিবর্তন হবে, অর্থাৎ এইখানে যদি আপনারা কোন রকমের ফার্স্ট পার্সন পান, তাহলে ফার্স্টকে ফলো করবে, ফার্স্টে কে থাকে, সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। আর যদি এইখানে এই বাক্যের মধ্যে সেকেন্ড পার্সন পাওয়া যায়, এই যে যেমন এখানে একটা সেকেন্ড পার্সন আছে, তাহলে সে ফলো করবে সেকেন্ডকে, একটা বাক্যের সেকেন্ডে কি থাকে, অবজেক্ট। তাহলে আপনারা কষ্ট করে মনে রাখার দরকার হলো না যে ফার্স্ট পার্সন সাবজেক্টকে, সেকেন্ড পার্সন অবজেক্ট, আর প্যাচ লাগলো না। আপনি জাস্ট এভাবে বলেন, ফার্স্টকে সেকেন্ডে বলেন, আমার সাথে বলেন, ফার্স্টকে ফলো করবে, হ্যাঁ, সেকেন্ড থাকলে সেটা সেকেন্ডকে ফলো করবে, তাহলে ফার্স্টকে সেকেন্ডকে, আর ফার্স্টে থাকে সাবজেক্ট, সেকেন্ডে থাকে অবজেক্ট। বলেন ক্লিয়ার? ক্লিয়ার কিনা একটু বলেন। ফার্স্টকে ফলো করবে, সেকেন্ডকে ফলো করবে। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? ফার্স্টকে সেকেন্ডকে, ফার্স্টকে সেকেন্ডকে, ফার্স্টকে সেকেন্ডকে। ক্লিয়ার? একদম পানির মতো সহজ, বুঝছেন কিনা বিষয়টা? ফার্স্টকে ফলো করবে, সেকেন্ডকে। ক্লিয়ার? একদম সহজ হয়ে গেল না? ফার্স্টকে ফলো করবে, সেকেন্ডকে ফলো করবে, তাহলে বাক্যটা আলটিমেটলি কি দাঁড়াবে? তাহলে খেয়াল করেন, আমরা দেখি কি দাঁড়ায়, পরিবর্তন করে দেখি আসলে কি দাঁড়ায়। চলেন, তাহলে হিয়ের জায়গায় হি সেড টু মি, আচ্ছা সেড অবজেক্ট থাকলে সেড হয়ে যাবে টোল্ড, হি টোল্ড
তারপর মি এর জায়গায় মি, এখানে একটা লিঙ্কার হবে দ্যাট, হি টোল্ড মি দ্যাট। আচ্ছা এখানে একটা ইউ ছিল, ইউ। এবার দেখেন সেকেন্ড পার্সন ফলো করবে সেকেন্ড পার্সন আছে, যেহেতু ইউ আছে ফলো করবে সেকেন্ডকে, সেকেন্ডে আছে মি, মি এর সাবজেক্টিভ ফর্ম হবে, এখানে সাবজেক্টিভ ফর্ম হবে আই। ডু নট থাকলে ডিড নট হয়, ডু নট থাকলে ডিড নট হয়। ওকে, ডিড নট, তাই না বলেন? তারপরে লাভের জায়গায় লাভ। এবার দেখেন এখানে কোন পার্সন আছে? ফার্স্ট পার্সন, তাহলে ফার্স্ট পার্সন ফলো করবে ফার্স্টকে, ফার্স্টে আছে হি, তাহলে হি এর পসেসিভ ফর্ম এখানে কি হবে? হিজ। ফ্রেন্ডের জায়গায় ফ্রেন্ড, ফ্রেন্ডের জায়গায় ফ্রেন্ড, তাহলে ইউ টোল্ড মি দ্যাট আই ডিড নট লাভ হিজ ফ্রেন্ড। ক্লিয়ার? হ্যাঁ, ভালো মানুষ ভালো মানুষকে ফলো করবে, আর পচা মানুষ পচা মানুষকে ফলো করবে। এক এককে ফলো করবে, দুই দুইকে ফলো করবে। বাহ, ফার্স্টকে ফলো করবে, সেকেন্ডকে ফলো করবে, ফার্স্টকে সেকেন্ড দেখো, এগুলো আস্তে আস্তে আরো বুঝবেন ইনশাল্লাহ, আমরা তো এগুলো অনেক করাবো, ক্লিয়ার হয়ে যাবে। দেখ সময় নষ্ট করে লাভ নেই। এই যে দেখছেন, এই যে এখানে কিন্তু অলরেডি আরেকটা বাক্য আছে, তাই না বলেন? তাহলে আলী সেড টু মি, তাহলে আলী যেহেতু অবজেক্ট আছে, অবজেক্ট থাকলে সেড হয়ে যাবে টোল্ড, আলী টোল্ড টোল্ড মি। হ্যাঁ, আর এই যে কমাগুলো বা লিঙ্কার গুলো তুলে দিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স হলে আমরা দিব দ্যাট, দিলাম আমরা দ্যাট। এবার দেখেন কোন পার্সন আছে? সেকেন্ড পার্সন। বলেন আমরা পারবেন না আপনারা? সেকেন্ড পার্সন ফলো করবে কাকে? সেকেন্ডকে। এই যে সেকেন্ডে থাকে কি? এই যে সেকেন্ডে থাকে অবজেক্ট, তাই না বলেন? তাহলে মি এর সাবজেক্টিভ ফর্ম হয়ে যাবে আই, থাকলে আমিদার হয়ে যাবে ওয়াজ, আর দিলাম আমরা এর সাথে ওয়াজ। তারপরে মি ফার্স্ট পার্সন, মাই হচ্ছে ফার্স্ট পার্সন ফলো করবে ফার্স্টকে, ফার্স্টে আছে আলী। হ্যাঁ, তাহলে আলীর পসেসিভ ফর্ম কি হবে? হিজ, হিজ হবে। ফ্রেন্ডের জায়গায় ফ্রেন্ড, ফ্রেন্ডের জায়গায় ফ্রেন্ড। ক্লিয়ার? He said to me, "You are my friend." Ali told me that I was his friend, and this is really amazing. Clear? একজন বলছে স্যার আরেকবার বলেন, আরেকবার বলে দিলাম। হ্যাঁ, শুধু আরেকবার বলবো, আরো 10 বার 20 বার 50 বার বলবো, পুরো ক্লাস জুড়ে আমরা এগুলো বলবো। হ্যাঁ, স্যার আরেকবার বলেন, আরেকবার বলে দিলাম, কিন্তু এই বলাও শেষ না, আমরা আরো বলবো। হ্যাঁ, আরো বলবো, অন্তত আরো 10 20 বার 30 40 50 বার বলবো ইনশাল্লাহ, পুরো ক্লাস জুড়ে আরো অনেকবার বলবো ইনশাল্লাহ। চলেন। আচ্ছা, এরপর দেখেন রিপোর্টিং ভার্বটা কিভাবে চেঞ্জ হয়। এটা খুবই সহজ। অ্যাসার্টিভ সেন্টেন্সে টেল অথবা টোল্ড হবে যদি রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকে, আর না থাকলে অপরিবর্তিত থাকবে। আমি আবার বলছি, যদি অবজেক্ট থাকে তাহলে সেইটটা হয়ে যাবে টোল্ড, আর অবজেক্ট না থাকলে সেইডই হবে। এই হচ্ছে ব্যাপার। তাহলে এটা হয়ে গেল। এবার দেখেন ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে দুইটা ব্যাপার ঘটে। একটা হচ্ছে রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হয়, আস্ক হয় অথবা ইনকোয়ার অফ হয়। আস্ক হয় অথবা ইনকোয়ার অফ হয়, আস্ক হয় অথবা ইনকোয়ার অফ হয়, আস্ক হয় অথবা কি হয়? ইনকোয়ার অফ হয়। ওকে, তারপরে রয়েছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে আদেশ বোঝালে অর্ডার হয়, অনুরোধ বোঝালে রিকোয়েস্ট হয়, উপদেশ বোঝালে অ্যাডভাইস হয়, নিষেধ বোঝালে ফরবেড হয়, সতর্কতা বুঝাইলে হচ্ছে ওয়ার্ন হয়। টেল অথবা টোল্ড হবে যদি কোনো কিছু বোঝা না যায়, কোনো কিছু বোঝা না গেলে কি হবে? টেল অথবা টোল্ড হবে। আর উপদেশ সরি যদি সাজেশন বোঝায়, পরামর্শ বোঝায়, তাহলে সাজেস্ট হবে। প্রস্তাব বোঝালে প্রপোজাল হবে। আর রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকলে প্রপোজ অথবা প্রপোজালের পরে বসে। তো যাই হোক, এগুলো আমরা করতে করতে শিখবো। এখানে জাস্ট হালকা করে একটু রুলসটা আমরা দেখাইলাম, একটু পরে এগুলো বিস্তারিত বাক্য সহ দেখবো, তখন অটোমেটিক্যালি মাথায় ঢুকে যাবে ইনশাআল্লাহ। সাগর কান্তি রয়, থ্যাংক ইউ সো মাচ। প্রিয় ভাই আমার, ঠিক বলেছেন আপনি। এই মুহূর্তে বল চলে গেল মাঠের বাইরে। ওকে, সাগর ভাইকে অনেক ধন্যবাদ। আচ্ছা দেখেন প্রিয় ভাই আমার, এক্সক্লেমেটরি সেন্টেন্স, দিস ইজ রিয়েলি অ্যামেজিং। এক্সক্লেমেটরি সেন্টেন্সে আনন্দ বোঝালে এক্সক্লেম উইথ জয় হবে, এন্ড দুঃখ বোঝালে এক্সক্লেম উইথ সরো হবে, এন্ড অবাক হওয়া বোঝালে এক্সক্লেম উইথ ওন্ডার হবে, গর্ব হওয়া বোঝালে এক্সক্লেম উইথ প্রাইড হবে, লজ্জা অথবা ঘৃণা বোঝালে এক্সক্লেম উইথ শেম হবে, এন্ড ভয় পাওয়া বোঝালে এক্সক্লেম উইথ ফিয়ার হবে। তারপরে রয়েছে আমাদের অপারেটিভ সেন্টেন্স। এন্ড অপারেটিভ সেন্টেন্সে দিস ইজ রিয়েলি অ্যামেজিং, উইশ অথবা উইশড হবে ইচ্ছা বোঝালে, আর যদি দোয়া অথবা প্রার্থনা বোঝায় সেক্ষেত্রে প্রেজ অথবা প্রেড হবে। ক্লিয়ার? ওকে, চলেন আমরা সামনে যাই। এগুলো আমরা একটু পরে দেখাবো, তো বিস্তারিত দেখাবো। এখানে হালকা করে একটু দেখে রাখেন, এরপর আমরা আরো বিস্তারিত পড়াবো, টেনশন নাই, রিল্যাক্স ইয়াংম্যান। এরপর দেখেন লিঙ্কারটা কিভাবে চেঞ্জ হয়। লিঙ্কারটা কিভাবে চেঞ্জ হয়, এই যে একটা কমা থাকে, এই পাশে দুইটা কমা থাকে, তাই না বলেন? যেমন হি সে, এই একটা কমা, ইউ আর মাই ফ্রেন্ড, ইউ আর মাই ফ্রেন্ড, এই যে দুইটা কমা, তাই না? তো এই যে লিঙ্কার গুলো, কমা এবং লিঙ্কার গুলো, এগুলো তুলে দিতে হয়, কমাগুলো তুলে দিতে হয়, ইনভার্টেড কমাগুলো তুলে দিতে হয়, তুলে দিয়ে লিঙ্কার দিতে হয়। সেই লিঙ্কার গুলো কি বসে? অ্যাসার্টিভ সেন্টেন্সে লিঙ্কার হিসেবে দ্যাট বসে, তারপরে অপারেটিভ সেন্টেন্সে লিঙ্কার হিসেবে দ্যাট বসে, এক্সক্লেমেটরি সেন্টেন্সে লিঙ্কার হিসেবে দ্যাট বসে। শুধুমাত্র ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্সে চেঞ্জ হয়। সেটা কি হয়? ইফ অথবা ওয়েদার হয়, ইফ অথবা ওয়েদার হয় যদি ইয়েস নো কোয়েশ্চেন হয়, আর ডব্লিউএইচ কোয়েশ্চেনের ক্ষেত্রে ডব্লিউএইচ ওয়ার্ডই বসে।
এগুলো আমরা প্রত্যেকটা বিস্তারিত ব্যাখ্যা সহ ধরে ধরে পড়াবো। এখন জাস্ট দেখার জন্য দেখা একটু দেখে রাখেন, এরপরে বিস্তারিত আমরা একটু করে দেখাবো ইনশাআল্লাহ। সো প্যারানোর কোনো কারণ নেই, একদম রিল্যাক্সে থাকবেন আপনারা প্লিজ। ওকে, আচ্ছা, এরপরে ইম্পারেটিভ সেন্টেন্সে যদি বাক্যটা অ্যাফারমেটিভ হয়, মানে অ্যাফারমেটিভ হয়, তাহলে টু দিয়ে শুরু হবে, আর যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে নট টু দিয়ে শুরু হবে। ঠিক আছে ইনশাআল্লাহ। যাই হোক, এগুলো আমরা বিস্তারিত দেখাবো, হালকা দেখে রাখছেন ভালো হয়েছে। এরপরে দেখেন, এবার কিছু পারমাণবিক বোমা টেকনিক বলবো। কি বলবো? পারমাণবিক বোমা টেকনিক বলবো। এই টেকনিকগুলো দিয়ে আপনি 90% প্রশ্ন পরীক্ষা আনসার করতে পারবেন ইনশাআল্লাহ। চলেন দেখি টেকনিকগুলো কই গেল? টেকনিক তুমি কোথায়? ও টেকনিক তুমি কোথায়? চলেন আমরা টেকনিক গুলো নিয়ে যাই। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, এই যে পারমাণবিক টেকনিক গুলো চলে আসছে আলহামদুলিল্লাহ। পারমাণবিক বোমা টেকনিক 1 নাম্বার, থাকলে আমিদার হয়ে যাবে ওয়াজার, কি ভাইয়া? ওয়াজার। এন্ড দিস ইজ ভেরি ন্যাচারাল। আমরা চাইলেই বলতে পারি আমিদার মানে কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে ওয়াজার মানে পাস্ট ইনডিফিনিট টেন্স। সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, আমরা চাইলে এভাবে বলতে পারি। কিন্তু এভাবে আপনাকে চিন্তা করতে হবে, পরীক্ষায় দেরি হবে আনসার করতে। অন্যরা যে সময় 5টা প্রশ্ন উত্তর করবে, আপনি 20টা প্রশ্ন উত্তর করতে পারবেন, এই টেকনিকগুলো যদি আপনার জানা থাকে। আমি আবার বলছি, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হবে, এটা সত্য কথা। কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে আপনাকে তো পাস্ট ইনডিফিনিট চিন্তা করে বের করতে হবে। আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিটে ডু নট আছে, ডু নট থাকলে পাস্ট ইনডিফিনিট এটা কি যেন হবে? পাস্ট ইনডিফিনিট কি হবে? অনেকে আবার কলম কামড়ায়, কালি বের হয়, লিপস্টিক দিয়ে ফেলে। নো, এত সময় নেই আমাদের, এত কি নাই সময় নেই প্রিয় ভাই বোন আমার। তাহলে থাকলে আমিদার হয়ে যাবে কি? ওয়াজার। মানে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হবে, ওইটাই। কিন্তু আপনি সহজ করে বললাম, যেখানে দেখবেন আমিদার আছে ওয়াজার খুঁজবেন, অপশনে কি খুঁজবেন? ওয়াজার। গতকালকে আমরা ফ্রি ক্লাসে দেখাইছি। থাকলে আমিদার হয়ে যাবে ওয়াজার। এরপর দেখেন, ডু নট থাকলে ডিড নট হয়, ডু নট থাকলে ডিড নট হয়, ডু নট থাকলে ডিড নট হয়, ডু নট থাকলে কি হবে ভাই বোন আমার? ডিড নট হয়। তারপরে হ্যাভ থাকলে হ্যাভ হ্যাজ হয়ে যাবে হ্যাড। এই যে থাকলে ডু নট হয়ে যাবে ডিড নট। ওই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে হ্যাভ হ্যাজ হয়ে যাবে হ্যাড, মানে প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে পাস্ট পারফেক্ট, ওই একই কথা। কিন্তু আমরা একটু সহজ করে দিয়েছি, কারণ বল চলে গেছে মাঠের বাইরে। ক্লিয়ার কি ভাই বোন আমার? ওকে ফাইন। তারপরে দেখেন, থাকলে শ্যাল উইল হয়ে যাবে উড, থাকলে শ্যাল উইল হয়ে যাবে কি ভাইয়া? উড। তারপরে দেখেন, মে থাকলে মাইট হবে, এটা আমরা সবাই জানি। থাকলে লেটাস হয় প্রপোজ হয় শুড হয়, লেটাস থাকলে সেটা কি হয়? প্রপোজ হয় শুড হয়। এই 6টা টেকনিক যদি আপনি কষ্ট করে মনে রাখতে পারেন, কষ্ট করে কমেন্টে লিখে দেন 6 আলহামদুলিল্লাহ। এবং এই 6টা টেকনিক দিয়ে আপনি 6000 প্রশ্ন আনসার করতে পারবেন, অথবা 6 লাখ প্রশ্ন আনসার করতে পারবেন ইনশাআল্লাহ। স্যার বুঝলাম না স্যার, মাত্র 6টা টেকনিক? জি স্যার, 6টা টেকনিক, মানে এগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টেকনিক। এবং এই টেকনিকগুলো দিয়ে বেশিরভাগ পরীক্ষা দেবেন আপনারা, প্রশ্ন কমন পড়ে জাকার যা বাকার বে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোন, ক্লিয়ার? প্রিয় মানিকেরা, ভাই বোন গো, ও ভাই বোন, প্রিয় ভাই বোন আমার, প্রিয় মানিকেরা, ক্লিয়ার? প্রিয় মানিকেরা, ভাই বোন গো, ও ভাই বোন, ভাই বোন আমার, পারবো ইনশাআল্লাহ? জি স্যার, ক্লিয়ার, মাশাআল্লাহ, গুড, ক্লিয়ার। ওকে, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। আপনাদের ক্লিয়ার হলে আমার ঈদের মতো আনন্দ লাগে, ক্লিয়ার, সবার ক্লিয়ার, মাশাআল্লাহ, গুড, সবার ক্লিয়ার। সবার ক্লিয়ার। একজন লেখছে, স্যার ডিড নট থাকলে কি হবে? কলেজ প্রিয় ভাই আমার, প্রিয় মানিক, ডিড নট তো পাস্ট ইনডিফিনিট টেন্স, 1 থাকলে 3 হবে, তখন ওই স্টাইল আগাইতে হবে প্রিয় ভাইয়া। মনে আছে ভাইয়া? গো, একজন বলছে স্যার ডিড নট থাকলে কি হবে? ডিড নট থাকলে ওই যে ওইটাই হবে ভাইয়া। মনে আছে কোনটা বলো তো ভাইয়া? ওই যে 1 থাকলে 3 হয়, ডিড মানে তো পাস্ট টেন্স,
ভাইয়া মনে আছে? এক থাকলে তিন হয় না ভাইয়া? ও ভাইয়া, এক থাকলে কত হয়? তিন হয় না? ভাইয়া বুঝছেন? ভাইয়া বুঝছে মনে হয় না ভাইয়া? হুম, এক থাকলে তিন হয় না? ওইটাই বুঝছেন না ভাইয়া? জি স্যার, বুঝতে পেরেছি, গুড। এই তো, আপনার বুঝতে তো আমার ভালো লাগে। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার আর কি, বুঝছেন না মোটামুটি ভাইয়া? এটাই আর কি। ওকে, আলহামদুলিল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ। চলেন এবার আমরা দেখবো অ্যাসার্টিভ সেন্টেন্স। কি দেখবো প্রিয় ভাই বোন আমার? অ্যাসার্টিভ সেন্টেন্স কি দেখবো? অ্যাসার্টিভ সেন্টেন্স, চলেন দেখি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা, অ্যাসার্টিভ সেন্টেন্সে খুব খেয়াল করে দেখেন, আমি একটা বাক্য দেখাবো, একটা বাক্য, বাকি সব আপনারা পারবেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। একটা দেখাবো, বাকি সব আপনারা পারবেন ইনশাল্লাহ। একটা যেই স্টাইলে আমরা চেঞ্জ করব, পৃথিবীর সমস্ত বাক্য একই স্টাইলে চেঞ্জ হবে। ঠিক আছে ইনশাল্লাহ প্রিয় ভাই বোন আমার? আচ্ছা, আরেকটা ব্যাপার বলে রাখি, সেটা হচ্ছে ন্যারেশন কিন্তু প্রিলিতেও আসে, আর রিটেনে অনেক সময় 5 মার্ক আসে। তো প্রিলিতে আসে 2 মার্ক। যাই হোক, আমরা কি প্রিলি প্লাস রিটেন দুইটাই শিখবো, নাকি শুধু প্রিলি শিখবো? যদি মনে হয় স্যার প্রি প্লাস রিটেন দুইটাই শিখবো, কমেন্টে লিখে দেন পি প্লাস ডব্লিউ, একটু দ্রুত লিখতে হবে। আমরা দুটোই শিখবো? জি স্যার, দুইটা শিখলেই ভালো হয়। ওকে, ঠিক আছে, তাহলে আমরা দুইটা শিখে দিচ্ছি ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। দুইটা শিখলে হবে কি, যেভাবে পরীক্ষা আসুক আপনাকে আটকাতে পারবে না, যেভাবে পরীক্ষা আসুক আপনাকে আটকাতে পারবে না ইনশাল্লাহ। দুইটাই যদি শিখি তাহলে যেভাবে পরীক্ষা আসুক আপনাকে কি আটকাতে পারবে না ইনশাল্লাহ। আমরা দুইটাই শিখবো ইনশাল্লাহ, দুইটাই শিখবো। দুইটাই কি ভাইয়া শিখবো? ওকে, পি প্লাস ডব্লিউ, পি প্লাস ডব্লিউ, পি প্লাস ডব্লিউ। এবার দেখেন প্রিয় বোন আমার, নেরেশনে আমাদের যে সমস্যাটা হয়, আমরা কেন পারি না, আমরা কেন পারি না, খুব খেয়াল করেন। পরীক্ষা নেশন আসলে আমরা কেন পারি না, অথবা আমাদের কেন দেরি হয়, কেন পারি না, তার উত্তর আমি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। উত্তরটা কি? উত্তরটা হচ্ছে, আমরা বেশিরভাগ মানুষজন বা স্টুডেন্ট চেষ্টা করে পুরো বাক্যটাকে একবারে চেঞ্জ করার। একটু মনোযোগ প্লিজ। দেখেন, আপনি চাইলেও পৃথিবীর কোনো মানুষের পক্ষে পুরো বাক্যটাকে কি একবারে লেখা সম্ভব না। তো এমন কেউ আল্লাহ বানায় নাই যে পুরো বাক্যটা একবারে লিখবে, সম্ভব না এটা। কি করতে হবে? আপনি যখন লিখেন, আপনি কিভাবে লিখেন দেখেন, এই যে হি, তারপরে সেড, খেয়াল করছেন আপনি একটা একটা অক্ষর লিখেন না? আমার কথা কি বুঝছেন? প্লিজ একটু মনোযোগ দেন। আমরা একটা একটা ওয়ার্ড লিখি, একটা ওয়ার্ডও তো আমরা লিখতে পারি না। একটা দাগ দেই, তারপর একটা দাগ দেই, তারপর একটা দাগ দেই, তারপর আরেকটা দাগ দিই। তো ধরলাম আমি তর্কের খাতিরে আমরা একটা একটা ওয়ার্ড লিখি, হি, তারপরে সেট, একটা একটা ওয়ার্ড লিখি, তাই না? তো ন্যারেশনের পরিবর্তনটা যেহেতু চার, মানে কি বলবো, মানে 4টা জায়গায় হয়, বা এখানে গুরুত্বপূর্ণ কিছু জায়গা আছে, সেই জায়গায় পরিবর্তন হয়। তো আপনি পুরো বাক্যটাকে একবারে চেঞ্জ করবেন না, মনোযোগ, পুরো বাক্যটাকে একবারে চেঞ্জ করবেন না। আবার বলছি, পুরো বাক্যটাকে একবারে চেঞ্জ করবেন না, একটা একটা ওয়ার্ড চেঞ্জ করবেন, তাহলে শতভাগ শুদ্ধ হবে, শতভাগ শুদ্ধ হবে, শতভাগ শুদ্ধ হবে। কিভাবে দেখেন, আমি একটা দেখাই দিচ্ছি। দেখেন, আমরা একটা একটা ওয়ার্ড চেঞ্জ করবো। তাহলে প্রথমে আমরা কি লিখবো? হি এর জায়গায় হি, হি এর জায়গায় হি, তারপরে সেড এর জায়গায় সেড, সেড এর জায়গায় কি লিখবো? সেড। না, সেড হবে না এখানে, কেন? কারণ এখানে অবজেক্ট আছে, অবজেক্ট থাকলে সেড হয়ে যায় টোল্ড। এবার টোল্ডের পরে কি আছে? টু, তাহলে টু এর জায়গায় টু, না, টু লিখতে পারবো না। দেখেন, পরীক্ষা স্যাররা যেভাবে প্রশ্ন বানায়, অথবা যেখানে যেখানে ভুল থাকে, সেই জায়গাটা আমি ধরাই দিচ্ছি আপনাদেরকে। খেয়াল করেন পরীক্ষা কেমনে প্রশ্ন বানায়। পরীক্ষা কিন্তু টোল্ডের পরে টু থাকবে, কিন্তু প্রিয় ভাই বোন আমার, টোল্ডের পরে টু হয় না, হয় না, হয় না। তো যেখানে যেখানে স্যাররা ভুল করে, আমি সবগুলো জায়গা ধরাই দিব। তো টোল্ডের পরে কখনো কি হয় না? টু হয় না, হ্যাঁ, টু মানে টোল্ডের পরে টু হবে না। তাহলে কি হবে? সরাসরি মি হবে। ওকে, মি। এরপরে দেখেন, এই যে ইনভার্ট, এই যে কমা এবং ইনভার্টেড কমা, এই ইনভার্টেড কমা এবং কমাগুলো তুলে দিয়ে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, আমরা দেখবো এটা কোন ধরনের সেন্টেন্স। ফুল স্টপ আছে, ফুল স্টপ আছে মানে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে শুরু হচ্ছে মানে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের লিঙ্কের হিসেবে কি বসে? দ্যাট বসে। কি বসে? দিলাম আমরা দ্যাট। তাহলে হি টোল্ড মি দ্যাট। দেখেন, একটা একটা ওয়ার্ড চেঞ্জ করবো, তাহলে শতভাগ শুদ্ধ আনসার বের হবে। এবার খেয়াল করে দেখেন, প্রোনাউন, এখানে থেমে যেতে হবে, রিল্যাক্স, তাড়াহুড়া করা যাবে না। যেখানে চেঞ্জ হবে সেই জায়গাটা রিল্যাক্সে পরিবর্তন করতে হবে, তাড়াহুড়া করা যাবে না। এবার দেখেন, এখানে আমরা একটা প্রোনাউন পাইছি এবং এটা পাই গেলাম আমরা ফার্স্ট পারসন। তাহলে ফার্স্ট পারসন কাকে ফলো করে? ফার্স্ট পারসন ফার্স্টকে ফলো করে। একটা বাক্যের ফার্স্টে কে থাকে? সাবজেক্ট থাকে। হ্যাঁ, তাহলে ফার্স্টে কে থাকে? সাবজেক্ট থাকে। তাহলে এই ফার্স্ট পারসন পরিবর্তন হবে, ওইটা পরিবর্তন হবে হি অনুযায়ী। এবার খেয়াল করে দেখেন, হি এর এখানে কি হবে? সাবজেক্টিভ ফর্ম হবে। হি এর কি হবে? সাবজেক্টিভ ফর্ম হবে, কারণ এখানে কি, আগে সাবজেক্ট পরে ভার্ব হবে। কারণ নেরেশনে পৃথিবীর যে কোনো ধরনের বাক্য ইনডিরেক্ট নেরেশনে মানে অ্যাসার্টিভ হয়ে যায়। পৃথিবীর যে কোনো ধরনের বাক্য
ইনডিরেক্ট নারেশনে অ্যাসার্টিভ হয়ে যায়, আর অ্যাসার্টিভ মানে আগে শব্দের পরে ভার্ব, আগে শব্দের পরে ভার্ব, আগে শব্দের পরে ভার্ব। লিঙ্কারের পরে আপনাকে আগে শব্দ দিতে হবে, পরে ভার্ব দিতে হবে। তো যাই হোক, তাহলে এখানে উইটা চেঞ্জ হয়ে কি হয়ে গেল, হি হয়ে গেল। হি হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এই অনুযায়ী চেঞ্জ হবে। তাহলে আমরা এখানে হি লিখবো, কিন্তু না, হি লিখতে পারবো না। কেন? কারণ এখানে উই যেহেতু প্লুরাল আছে, এখানে হি এর প্লুরাল লিখতে হবে, আর হি এর প্লুরাল হচ্ছে দে। এবার দেখেন এখানে কি আছে, আর আছে, আর হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে কি যেন হবে স্যার বলছিল, ইয়েস মনে পড়ছে, পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট টেন্সে এটা কেমনে লিখবো? পাস্ট ইনডিফিনিট টেন্সে আরটা কি, আর কি হবে? আর নো, এত চিন্তা করার টাইম নেই। আমরা কি শিখছিলাম? থাকলে মেজার হয়ে যাবে ওয়াজার, তাহলে দেয়ের সাথে কি দিব? ওয়ার দিব। এক সেকেন্ডে শেষ। আচ্ছা, তারপরে প্লেইং এর জায়গায় প্লেইং এর, ক্রিকেটের জায়গায় ক্রিকেট, উইথ এর জায়গায় উইথ। এবার দেখেন প্রোনাউন পাইছি আবার, এবার থেমে যেতে হবে, রিল্যাক্স। প্রোনাউন পাইলেই রিল্যাক্স, তাড়াহুড়া করা যাবে না। তাহলে এখানে কোন পার্সন আছে? ইউর হচ্ছে এটা সেকেন্ড পার্সন, তাহলে সেকেন্ড পার্সন ফলো করবে সেকেন্ড কে। সেকেন্ড আছে মি, তাহলে মি এর কোন ফর্ম? এখানে এটা আছে পসেসিভ ফর্ম, তাহলে মি এর পসেসিভ ফর্ম হবে, মি এর পসেসিভ ফর্ম হবে মাই। ফ্রেন্ডের জায়গায় ফ্রেন্ড, নাও হয়ে যাবে দেন, শেষ। এটা বুঝছেন কিনা একটু বলেন? এটা বুঝতে পারলে এটা এবার হাজার হাজার লাখ লাখ কোটি কোটি পারবেন ইনশাল্লাহ। একটা পারলে আপনি এটা এবার সব পারবেন ইনশাল্লাহ। একটু বলেন তো, ক্লিয়ার? এটা ক্লিয়ার কিনা একটু বলেন, দ্রুত বলেন এটা ক্লিয়ার কিনা, দ্রুত বলতে হবে প্লিজ, একটু ক্লিয়ার কিনা বলতে হবে দ্রুত। এই একটা ক্লিয়ার হলে বাকি সবগুলো অটো পারবেন ইনশাল্লাহ। একটা ক্লিয়ার হলে বাকি সবগুলো কি অটো পারবেন ইনশাল্লাহ, অটো। একটু বলেন ক্লিয়ার কিনা। একটা ক্লিয়ার হলে বাকিগুলো অটো পারবেন ইনশাল্লাহ, দ্রুত বলেন ক্লিয়ার কিনা। সবাই বলতে হবে ক্লিয়ার কিনা, তাহলে আমরা সামনে যাবো। দ্রুত বলতে হবে প্লিজ। ক্লিয়ার হলে সামনে যাবো। জি স্যার, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, গুড। ওকে, তাহলে আমরা ন্যারেশনটা, আমি আমার কথা কি বুঝতে পেরেছি? ন্যারেশনের যে বাক্যগুলো আমরা পুরোটা বাক্য একবারে চেঞ্জ করি, এই জন্য আমরা পরীক্ষা হলে পারি না। তাহলে এই পুরো বাক্য কি একবারে চেঞ্জ করা সম্ভব না? তো মানে মানে পুরো বাক্য, সরি, পুরো বাক্য একবারে চেঞ্জ করলেন ঠিক আছে, কিন্তু একবার কি লিখতে পারবেন না? তো আপনাকে তো একটা একটা ওয়ার্ড লিখতে হবে। এই জন্য পুরো বাক্যটাকে একবারে আমরা চেঞ্জ না করে একটা একটা ওয়ার্ড চেঞ্জ করবো, তাহলে কি সেটা শতভাগ কি হবে? শুদ্ধ হবে। দেখেন আমি আবার দেখাই, একজন ভাই বলছে আবার দেখান। তাহলে হি এর জায়গায় হি, তাহলে সেইটা যেহেতু অবজেক্ট আছে সেটা হয়ে যাবে টোল্ড। আর এরপরে এখানে টোল্ড এর পরে কখনো কি হয় না, টু হয় না, তাহলে মি হয়ে যাবে। তারপর ইনভার্টেড কমাগুলো তুলে দিয়ে আপনার একটা লিঙ্কে রেখে দিলাম দ্যাট। তারপরে এখানে যে প্রোনাউন পাইছি, কোন পার্সন আছে? এটা ফার্স্ট পার্সন ফলো করবে, ফার্স্ট কে, ফার্স্টে আছে হি, হি এর সাবজেক্টিভ ফর্ম হবে হি, কিন্তু এখানে যেহেতু উই প্লুরাল, তাহলে এই হি এর প্লুরাল হবে, হি এর প্লুরাল হচ্ছে দে। তাহলে থাকলে এমিদার হয়ে যাবে ওয়াজ ওয়ার। তারপরে প্লেইং এর জায়গায় প্লেইং, ক্রিকেটের জায়গায় ক্রিকেট, উইথ এর জায়গায় উইথ। এই যে ইউর প্রোনাউন পাইছি, প্রোনাউন পাইলে থামতে হবে, রিল্যাক্স, একদম রিল্যাক্সে। কোন পার্সন? সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন ফলো করে অবজেক্ট কে, মানে সেকেন্ড কে। তাহলে এখানে কি হবে? মি এর পসেসিভ ফর্ম হবে মাই, ফ্রেন্ডের জায়গায় ফ্রেন্ড, নাওয়ার জায়গায় দেন, শেষ। আবার বুঝিয়ে দিলাম। একজন ভাই অথবা বোন বলছেন স্যার আবার বোঝেন, আবার বুঝিয়ে দিলাম, ক্লিয়ার? একটা বুঝলে এটা শত শত হাজার হাজার লাখ লাখ কোটি কোটি পারবেন, সব পারবেন একটা বুঝতে পারলে। বলেন ক্লিয়ার? স্যার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, গুড, সবার ক্লিয়ার। ভাই একটা ক্লিয়ার হলে বাকি সব অটো পারবেন, অটো অটো। একটা ক্লিয়ার হলে বাকি সব কি পারবেন ইনশাল্লাহ? অটো পারবেন ইনশাল্লাহ, অটো অটো পারবেন ইনশাল্লাহ। ক্লিয়ার, সবার ক্লিয়ার, গুড। চলেন আমরা সামনে যাই, চলেন আমরা সামনে যাই, দেখি এখান থেকে বিগত বছরে কি ধরনের প্রশ্ন আসছে। এই যে দেখেন, দেখেন তো এটা পারেন নাকি? এক সেকেন্ডে পারবেন ইনশাল্লাহ। দেখেন তো এটা পারেন নাকি? এখন দেখি দেখি কে পারে, কে পারে, সবাই সবাই চেষ্টা করতে হবে। দেখেন থেকে পারেন নাকি? চেষ্টা করলে সবাই পারবেন ইনশাল্লাহ, চেষ্টা করলে সবাই পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই পারবেন ইনশাল্লাহ, সবাই সবাই সবাই।
মোহাম্মদ মুবাশশির ভাইয়া নাও থাকলে দেন হয় প্রিয় ভাই আমার, নাওটাকে চেঞ্জ করে দেন বানাইতে হয়, ওই যে টাইমটা চেঞ্জ হয় না ওইখানে নাও থাকলে দেন হয়, আমরা এটা পড়াইছিলাম, ভাইয়া হয়তো তখন খেয়াল করেন নাই, আবার ভাইয়াকে আমরা একটু দেখা দিচ্ছি, আমাদের প্রিয় ভাইয়াকে নাও থাকলে দেন হয়, কেমন নাও থাকলে চেঞ্জ হয়ে এটা দেন হয়ে যায়, দেখা যায় যে নাও এই চেঞ্জ হয়ে কি হয়ে যাবে ভাইয়া, এই যে দেন হয়ে যাবে। তো আপনারা একটু মনোযোগের সাথে ক্লাস করলে কিন্তু পারবেন, নাহলে কিন্তু পারবেন না, হ্যাঁ? একটু মনোযোগ দিতে হবে ভাই বোন আমার, ন্যারেশন কিন্তু এমনিতে কঠিন টপিক, একটু মনোযোগ না দিলে কিন্তু পারবেন না, হ্যাঁ? তো যাই হোক, এটা এটা এক সেকেন্ডে পারবেন আমি জানি আপনারা কেমনে, এই যে একটা একটা ওয়ার্ড নো, এই যে একটা একটা ওয়ার্ড, হির জায়গায় হি, তারপরে কি আছে সেড, তাহলে যেহেতু এখানে অবজেক্ট নাই তাহলে সেটের জায়গায় সেড, তাহলে ইনভার্টেড কমাগুলো তুলে দিয়ে দিব একটা দ্যাট, কেন, কারণ যেহেতু এটা ফুল স্টপ আছে অ্যাফারমেটিভ সেন্টেন্স। তারপরে কি করবো আমার প্রোনাউন, প্রোনাউন পাইলে থামতে হবে, রিল্যাক্স, তাড়াহুড়া করা যাবে না, হ্যাঁ রিল্যাক্স, সিউ নট ফর মাইন্ড, তাই না? আচ্ছা, হ্যাভ ইউ নট ফর মাইন্ড, ওকে ফাইন। এবার দেখেন আই, আই হচ্ছে কোন পার্সেন্ট, ফার্স্ট পার্সেন্ট, ফলো করবে কাকে, ফার্স্টকে, ফার্স্টে আছে হি, তাহলে হি এর সাবজেক্টিভ হবে হি, হ্যাঁ। তারপরে দেখেন এই যে এম আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে থাকলে এমিদার হয়ে যাবে ওয়াজ ওয়্যার, ওয়েলের জায়গায় ওয়েল, শেষ। আচ্ছা, এবার চলেন দেখি আমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, এক্স্যাক্টলি এবার দেখবো আমরা এমসিকিউ কোয়েশ্চেন। এখন আমরা রিটেন প্রশ্ন করেছি, রিটেন প্রশ্ন সলভ করা একটু কঠিন, একটু সময় সাপেক্ষ, কিন্তু এমসিকিউ প্রশ্ন সলভ করতে সর্বোচ্চ সময় লাগবে 1 সেকেন্ড। কয় সেকেন্ড? জি স্যার, যেটা শুনছেন সেটাই। এমসিকিউ সলভ করতে সময় লাগবে সর্বোচ্চ কয় সেকেন্ড? 1 সেকেন্ড। আর বলবো এমসিকিউ সলভ করতে সময় লাগবে সর্বোচ্চ কয় সেকেন্ড ভাই বোন আমার? 1 সেকেন্ড। স্যার প্রমাণ দেন, চলেন প্রমাণ দিই আমরা। এটা আসছে প্রাইমারি বিশ্ববিদ্যালয় 2012 সালে, 2012 সালে আমরা কি বলছিলাম ভাই বোন, মনে আছে? থাকলে আমিদার হয়ে যাবে ওয়াজার, তাহলে এখানে কি আছে? আমিদার আছে বা আর আছে, তাহলে কি হয়ে যাবে? ওয়াজার। তাহলে ওয়াজার নাই মানে কাটা, ওয়াজার নাই মানে কাটা, ওয়াজার নাই মানে কাটা, একটা অপশন ওয়াজার আছে, আনসার বেশি। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন আলহামদুলিল্লাহ। বলেন কয় মিনিট লাগলো ভাই? যে বলছিলাম 1 সেকেন্ডে সম্ভব, বলেন কয় মিনিট লাগলো? একটু কমেন্টে জানান তো কয় মিনিট লাগলো। 1 সেকেন্ডে সম্ভব কিনা একটু বলেন, তারপরে ভাই বলতেছি। একটু দ্রুত বলেন 1 সেকেন্ডে সম্ভব কিনা, তারপর বাকিটা ভাই বলতেছি। আপনাদের কি মনে হয় 1 সেকেন্ডে সম্ভব কিনা? ইনশাল্লাহ বলেন ভাই বোন, 1 সেকেন্ডে সম্ভব ইনশাল্লাহ? তাদের বলেন 1 সেকেন্ডে সম্ভব? ভাই বোন আমার, ভাই বোন গো, ও ভাই বোন বলেন 1 সেকেন্ডে সম্ভব কিনা? সম্ভব। এই দেখুন, আপনারা যেহেতু সম্ভব বলছেন তাইলে আমার কোনো আপত্তি নেই। 1 সেকেন্ডে সম্ভব, 1 সেকেন্ড কি ভাই, বুদ্ধি থাকলে 1 সেকেন্ডেই সম্ভব, আলহামদুলিল্লাহ। যাই হোক, সামনের দিকে রে দেখছেন, এই যে প্রাইমারি বিদ্যালয় সহকারী শিক্ষক আসছে, তাহলে খেয়াল করে দেখেন। তো এই যে শেল, শেল থাকলে শুট হয়, শেল থাকলে কি হয় বলেন তো? আচ্ছা দেখি এটাকে পারে। হ্যাঁ এক্স্যাক্টলি, আমাদের শেফালি পরীক্ষা দিতে গেছে ঢাকায়, তো শেফালির মাই কইছে এবার যদি তুই ভুল করস, পাস না করস, তোর কিন্তু বিয়ে দিতাম না। তো শেফালি যখন পরীক্ষায় দেখছে যে শেল আইছে, শেফালি দুমাইয়া আনসার করছে শেল থাকলে শুট হবে, শেল থাকলে শুট হবে। তাহলে শুট কোথায়? শুট নাই কাটা, শুট নাই কাটা, শুট নাই কাটা, একটা অপশন শুট আছে, আনসার হবে স্ট্রাইকার সি। শেফালি বলতেছে আম্মা আমি তো এবার পাস করে গেছি, আমার বিয়ে দাও। কেন মা, কি হইছে? দেখো আম্মা, কি সহজ প্রশ্ন পরীক্ষায় আইছে, শেলাইছে মা, কও এটা কত সহজ প্রশ্ন, এটা স্যাররা কেমনি দিল, কত সহজ প্রশ্ন, শেলাইলে শুট হইব না গো মা, আমি শুট দিয়ে আইছি মা। কি করছ তুই, এটা কি করছ তুই? তোর তো এবার আবার বিয়ে হইব না। কেন মা? শেলের সাথে শুটের কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই, শুট আগে কাটতে হবে। হ্যাঁ, শেল থাকলে শুট আগে কাটতে হবে, কারণ স্যাররা যারা প্রশ্ন বানায় তারা হচ্ছে দুষ্টু কুকিল, আপনাকে আটকানোর জন্য শুট দিবে। মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, শেল উইল, শেল অথবা উইল একটা আরেকটার সিনোনিম। শেল উইল মানে হচ্ছে ভবিষ্যৎ, আই শ্যাল গো, আই উইল গো, আমি যাবো, আমি খাবো, আমি ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো। আর শুড মানে অন্য কিছু, শুড অর্থ হচ্ছে উচিত, শুড অর্থ হচ্ছে উচিত। তাহলে এই শুডের সাথে উচিতের কোনো সম্পর্ক নাই, শেলের সাথে শুডের কোনো সম্পর্ক নাই, শেলের সাথে শুডের কোনো সম্পর্ক নাই। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? তাহলে শেলের সাথে শুডের কি নাই? কোনো সম্পর্ক নাই, যেন শুড সবার আগে কাটা। যাই হোক, তাহলে শেল মানে মনে মনে ধরে নেবেন, শেল মানে উইল, মনে মনে ধরে নেবেন শেল মানে উইল, এই জন্য শেল উইল যাই থাক উড হবে, শেল উইল যাই থাক কি হবে প্রিয় ভাই বোন আমার? উড হবে। তাহলে উড নাই কাটা, উড নাই কাটা, উড নাই কাটা, একটা অপশন উড আছে, আনসার হবে আইকার এ। আলহামদুলিল্লাহ বলবেন না? আর বলেন না আলহামদুলিল্লাহ। তাই ক্লাসে ভালো লাগতেছে, এনজয় করেছি, মজা মজা ভাই বোন, ভাই বোন গো, ও ভাই বোন প্রিয় মানিকেরা, ক্লাসে ভালো লাগতেছে, এনজয় করেছি, পারবো ইনশাল্লাহ ভাই বোন আমার, পারবো ইনশাল্লাহ না? সবাই সবাই বলি পারবো ইনশাল্লাহ, গুড।
পারবো ইনশাল্লাহ। গুড, না পারার কিছু নাই প্রিয় ভাই বোন আমার, না পারার কিছু নাই। ক্লিয়ার আলহামদুলিল্লাহ, গুড। চলেন সামনে জায়গা, আর কত দেখাবো? ওরে আরো আছে, আরে আল্লাহ আরো আছে। দেখছেন এই যে প্রাইমারিতে এটা আসছিল 15 সালে। হ্যাঁ, এই যে হ্যাভ আছে, থাকলে থাকলে হ্যাভ হ্যাজ হয়ে যাবে হেড, থাকলে হ্যাভ হ্যাজ হয়ে যাবে হেড, থাকলে হ্যাভ হ্যাজ হয়ে যাবে হেড। হেড নেই কাটা, হেড নেই কাটা, হেড নেই কাটা, একটা হেড আছে, আনসার হবে। ভাই এক সেকেন্ডে সম্ভব কিনা বলবেন না ভাই? আরে ভাই বলেন না, বলেন ভাই সত্যবাদী না মিথ্যাবাদী? ভাই সত্যবাদী না মিথ্যাবাদী বলেন ভাই? না বললাম এক সেকেন্ডে পারবেন? বলেন ভাই সত্যবাদী না মিথ্যাবাদী? ভাই না বললাম এক সেকেন্ডে পারবেন ইনশাল্লাহ? বলেন। বুঝলাম না, এক সেকেন্ডে পারবেন বলেন। হুম, ওকে। এবার চলেন আমরা দেখবো ইন্টারোগেটিভ সেন্টেন্স, এন্ড দিস ইজ রিয়েলি অ্যামেজিং। ইন্টারোগেটিভ সেন্টেন্স এবার দেখবো আমরা কি ভাইয়া? ইন্টারোগেটিভ সেন্টেন্স গেল। আচ্ছা, আমাদের ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, 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 অপারেটিভ, অপারেটিভ, operative, exclamatory, now so exclamatory sentence. আচ্ছা, আমরা আজকের যে ক্লাস নারেশন এক ক্লাসে পড়ালে আপনাদের উপর জুলুম হয়ে যাবে। অ্যারাউন্ড 4 ঘন্টার মতো সময় লাগবে। আমরা কি এক ক্লাসে শেষ করে দিব? মোটামুটি 2টার পর্যন্ত পড়লে শেষ হয়ে যাবে, নাকি আমরা এটাকে 2টা পার্টে নিব? যেমন বয়েস আমরা 2টা পার্টে নিয়েছি, আপনাদের জন্য কিন্তু একটু আরাম হয়েছে আলহামদুলিল্লাহ। যদিও এক ক্লাসে শেষ করতে পারলে আমার জন্য ভালো, আমি শেষ করতে পারলেই তো বাঁচি, কিন্তু আমি তো বাঁচার চিন্তা করি না। আপনাদের পড়াইতে গিয়ে আমার যদি একটু শারীরিক পরিশ্রম হয়ও আমি সেটাতে রাজি আছি। আমাকে একটু জানাইতে হবে আমরা কি সেটা এক ক্লাসে সময় শেষ করে দিব, আরো 3-4 ঘন্টা সময় দিয়ে টানা শেষ করে দিব, নাকি হচ্ছে আমরা 2টা ক্লাসে শেষ করবো, যাতে আপনাদের রিল্যাক্স এবং পুরো বিষয়টা মাথায় আপনারা ক্যাচ করতে পারেন বা ভালো মতো বিষয়টা বুঝতে পারেন। একটু আমাকে কমেন্টে জানাইতে হবে। আমরা কি এক ক্লাসে শেষ করে দিব নাকি পার্ট 2 নিব? একটু আমাকে জানান, একটু কষ্ট করে আমাকে জানাইতে হবে প্লিজ। কারণ আমরা কিন্তু বয়েসের ক্লাসটা দেখেন, বয়েসের ক্লাস 2টা পার্টে করানোর পরে মানে 5 ঘন্টা লাগছে। মানে একসাথে যদি 5 ঘন্টা করাইতাম আপনারা বাঁচতেন না, মরে যেতেন, অবস্থা খুব খারাপ হয়ে যেত। কিন্তু আমার যদি একটু ইয়ে হয়েছে, কিন্তু 2টা ক্লাস নিয়েছি যাতে আপনাদের আরাম হয়, সহলত হয়, কষ্ট কম হয়। তো এই জন্য আমাদের অনেক ভাই বোন বলছেন স্যার 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে ক্লাস শেষ করলে ভালো হয়। আমি আসলেই সত্যি অনেক বেশি অনুতপ্ত যে আমি পারি না। চেষ্টা করি কিন্তু পারি না, কারণ ভিতরে আলহামদুলিল্লাহ এত ইনফরমেশন জমছে লাস্ট 10-12 বছরে, এত ইনফরমেশন জমছে ভিতরে, মানে সব আপনাদেরকে বলে দিতে মন চায়। না বললে তো শেষ হয়ে যাবে, আধা ঘন্টা ক্লাস শেষ হবে, কিন্তু ভিতরে ইনফরমেশন গুলো যদি বলি তাহলে তো সময় বেশি লাগে। এই জন্য যতই টার্গেট নেই শেষ করে দিব ক্লাস, পারি না। ব্যাপার বলেন, আমরা কি আরেকটা পার্ট নিব? হুম, আরেকটা পার্ট নিব, একটু বলেন, দ্রুত দ্রুত বলেন। আরেকটা পার্ট নেন, আরেকটা পার্ট নেন। আচ্ছা, আরেকটা পার্ট নিব ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। একজন বলছে স্যার আরেকটু পড়ান, তাহলে আরেকটু পড়াইলে, আচ্ছা পড়াই দিই, কোনো সমস্যা নেই, আরেকটু পড়াই দিই, কোনো সমস্যা নেই। ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আমরা পড়াই দিই, খুব খেয়াল করেন। ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আমরা পড়াই দিই আপনাদেরকে, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা পড়াই দিই। ইন্টারোগেটিভ সেন্টেন্সে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স 2 ধরনের হয়। একজন বলছেন তাহলে আরেকটু পড়াই দিব, তাই পড়াই দিই, সমস্যা নেই। আজ ইন্টারোগেটিভটা, ওকে ইন্টারোগেটিভটা আছে পড়াই দিচ্ছি, কোনো সমস্যা নেই। দেখেন, ইন্টারোগেটিভ প্রশ্ন 2 ধরনের, একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন, আর একটা হচ্ছে ডব্লিউএইচ কোয়েশ্চেন। তো স্যার কোনটা কেমনে বুঝবো? কি একদম সহজ সাদামাটা ভাষায় আমরা যদি বলি, ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যদি কোনো প্রশ্ন শুরু হয় সেটা ডব্লিউএইচ কোয়েশ্চেন, ডব্লিউএইচ ওয়ার্ড ছাড়া যদি কোনো প্রশ্ন শুরু হয় সেটা ইয়েস নো কোয়েশ্চেন। এক কথায় বলে ফেললাম, মানে 2 সেকেন্ডে। আবার বলি, ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যদি কোনো বাক্য শুরু হয়, ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যদি কোনো প্রশ্ন শুরু হয় সেটা বলা হয় ডব্লিউএইচ কোয়েশ্চেন। ডব্লিউএইচ ওয়ার্ড ছাড়া, ডব্লিউএইচ ওয়ার্ড ছাড়া যদি কোনো প্রশ্ন শুরু হয় সেটা বলা হয় ইয়েস নো কোয়েশ্চেন। স্যার আরো ব্যাখ্যা দেন, সেক্ষেত্রে আমি ব্যাখ্যা দিব যেহেতু আপনারা বলছেন। খেয়াল করে দেখেন, ইয়েস নো কোয়েশ্চেন মানে ইয়েস নো দিয়ে যে প্রশ্নের উত্তর দেওয়া যায় তাকে বলা হয় ইয়েস নো কোয়েশ্চেন। যেমন আপনি যদি বলেন ডু ইউ লাইক মি, আপনি চাইলে বলবেন ইয়েস অথবা নো, আমি তোমাকে পছন্দ করি অথবা করি না। ইয়েস নো দিয়ে আনসার দেওয়া সম্ভব। ডু ইউ লাইক ব্যানানা, ইয়েস অথবা নো। ডু ইউ লাইক রাইস, ইয়েস অথবা নো, শেষ। কিন্তু খেয়াল করে দেখেন, আপনাকে যদি কেউ প্রশ্ন করে হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, এখন কি আপনি বলতে পারবেন ইয়েস স্যার? ধরেন আমাদের শেফালি ভাইবা বোর্ডে গেল, ভাইবা বোর্ডে যাওয়ার পর শেফালিকে জিজ্ঞেস করলো হোয়াট ইজ ইউর নেম, শেফালি বললো ইয়েস স্যার। হোয়াট ইজ ইউর ফাদার নেম, ইয়েস স্যার। হোয়াট ইজ ইউর মাদার নেম, ইয়েস স্যার।
আর ইউ হোয়াট ইজ ইউর হাজবেন্ড নেম, ইয়েস স্যার। এমন যদি বলে সেফালি কি চাকরি হবে নাকি একদম পিটানো, স্যাররা পিটানি দিবে? এমন বললে কিন্তু চাকরি হবে না। অর্থাৎ ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যদি কেউ আপনাকে প্রশ্ন করে আপনি ইয়েস নো দিয়ে আনসার দিতে পারবেন না, পারবেন না, পারবেন না। হোয়াট ইজ ইউর নেম বললে ইয়েস স্যার বললে হবে না, আপনাকে পুরো কথাটা বলতে হবে, মাই নেম ইজ ডট ডট ডট। যদি বলা হয় হোয়াট ডু ইউ ওয়ান্ট, আপনি বলতে পারবেন না ইয়েস স্যার। আপনি কি চান, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, ইয়েস স্যার, নো, এরকম বলা যাবে না। আপনাকে পুরো বাক্যটা বলতে হবে, আই ওয়ান্ট ইউর হেল্প, অথবা আই ওয়ান্ট এ পেন, আই ওয়ান্ট এ বউ, আই ওয়ান্ট এ স্বামী, আই ওয়ান্ট এ ডট ডট ডট। বুঝতে পেরেছেন ভাই বোন আমার? বোঝা গেছে না? মোটামুটি বোঝা গেছে, মোটামুটি ক্লিয়ার? এই দুইটা ক্লিয়ার হলে কমেন্টে টুকে লিখে দেন, দ্রুত দ্রুত দ্রুত। এই দুইটা বোঝা গেলে কমেন্টে লিখে দেন টুকে আলহামদুলিল্লাহ। এই দুইটা বুঝতে পারলে কমেন্টে লিখে দেন টুকে আলহামদুলিল্লাহ। এই দুইটা বুঝতে পারলে কমেন্টে লিখে দেন টুকে আলহামদুলিল্লাহ। ওকে ফাইন। তাহলে এবার দেখেন কি ঘটে, ব্যাপারটা কি ঘটে আমরা দেখি চলেন। ইয়েস নো দিয়ে যদি প্রশ্নটা শুরু হয় সেক্ষেত্রে কি হবে, আর ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হলে সেটার ক্ষেত্রে কি হবে, হালকা করে একটু বলে দিচ্ছি আমরা। ইয়েস নিয়ে দিয়ে যদি বাক্যটা শুরু হয় সেক্ষেত্রে ইফ অথবা ওয়েদার দিয়ে আপনি শুরু করবেন, অর্থাৎ লিঙ্কার হিসেবে ইফ অথবা ওয়েদার হবে। আর যদি ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে বাক্যটা শুরু হয় লিঙ্কার হিসেবে ডব্লিউএইচ ওয়ার্ডই হবে। ঠিক আছে, ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে বাক্য শুরু হলে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়েই আপনি নারেশনটা করবেন ইনডিরেক্ট সেন্টেন্সে। আর যদি ইয়েস নো কোয়েশ্চেন দিয়ে বাক্যটা শুরু হয় বা ইয়েস নো টাইপের কোয়েশ্চেন হয় সেক্ষেত্রে ইফ অথবা ওয়েদার দিয়ে আপনি শুরু করবেন। চলেন আমরা বাক্য দেখি, তাহলে ওসির হয়ে যাবে। উদাহরণ দেখি, উদাহরণ। এবার দেখেন, এই যে দেখেন, আর ইউ প্লেইং ক্রিকেট উইথ মাই ফ্রেন্ডস নাও, এই যে এখানে একটা ইন্টারোগেটিভ চিহ্ন আছে, তার মানে এটা একটা ইন্টারোগেটিভ প্রশ্ন। তার প্রশ্ন দুই ধরনের হয়, একটা হচ্ছে ইয়েস নো প্রশ্ন আর একটা হচ্ছে ডব্লিউএইচ প্রশ্ন। তো এখানে ডব্লিউএইচ নাই মানে এটা ইয়েস নো, এখানে ডব্লিউএইচ নাই মানে কি, ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয় নাই মানে এটা ইয়েস নো। চলেন আমরা একটা একটা করি। তাহলে হি এর জায়গায় হি, সেটের জায়গায় সেট, সেটের জায়গায় সরি সেটের জায়গায় সেট হবে না, সেটটা অবজেক্ট আছে, তাহলে সেট হয়ে যাবে টোল্ড। না, টোল্ড হবে না কেন? এই যে এটা হচ্ছে ইন্টারোগেটিভ বাক্য, ইন্টারোগেটিভ বাক্যে টোল্ড হয় না প্রিয় ভাই বোন আমার। ইন্টারোগেটিভ বাক্যে সেটটা হয়ে যায় আস্ক, সেট হয়ে যায় আস্ক। তারপর টু এর জায়গায় টু, না টু হয় না। যদি পরীক্ষার হলে টু থাকবে, ওই মনোযোগ, পরীক্ষা কোনো কোনো অপশনে দেখবেন আজকের পরে টু আছে, কিন্তু আজকের পরে টু হয় না, হয় না, হয় না, আজকের পরে টু হয় না প্রিয় ভাই বোন আমার। ঠিক আছে, ডাইরেক্ট অবজেক্ট হবে, ডাইরেক্ট কি হবে, অবজেক্ট হবে। তো এগুলো আমি ভুলগুলো ধরাই দিচ্ছি, কি কি ধরনের ভুল পরীক্ষা থাকে সেগুলো ধরাই দিচ্ছি, আপনারা একটু কষ্ট করে মনে রাখেন। হ্যাঁ, এরপরে দেখেন প্রিয় ভাই বোন আমার, এই যে এখানে কি আছে, ইনভার্টেড কমা আছে, জাস্ট ইনভার্টেড কমাটা তুলে দিয়ে এখানে দিয়ে দিব একটা ইফ অথবা ওয়েদার, ইফ অথবা ওয়েদার, ইফ অথবা ওয়েদার। ওকে ফাইন। এবার খেয়াল করে দেখেন, আমরা বলেছিলাম পৃথিবীর যে কোনো ধরনের বাক্য নেরেশন বানাইলে সেটা কি হয়ে যাবে, অ্যাসার্টিভ। আর অ্যাসার্টিভ বাক্য মানেই হচ্ছে আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। তার মানে এখানে আপনাকে সাবজেক্ট দিতে হবে। তাহলে সাবজেক্ট কোনটা, এই যে সাবজেক্ট, এই যে সাবজেক্ট। তাহলে সাবজেক্ট হচ্ছে সেকেন্ড পারসন, ফলো করবে কাকে, সেকেন্ড কে। সেকেন্ডে আছে মি, মি এর সাবজেক্টিভ ফর্ম কি হবে, আই। থাকলে আমিদার হয়ে যাবে ওয়াজার, থাকলে আমিদার হয়ে যাবে ওয়াজার। ক্লিয়ার ইনশাল্লাহ? থাকলে আমিদার হয়ে যাবে ওয়াজার। বিপুল ইসলাম ভাইয়া, ঠিক আছে ইনশাল্লাহ প্রিয় ভাই আমার, আমরা ক্লাস শর্ট করে ফেলবো ইনশাল্লাহ, চেষ্টা করবো ইনশাল্লাহ প্রিয় ভাই আমার। অবশ্যই আমরা ক্লাস শর্ট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রিয় ভাই আমার। না আমি তো আজকে শেষ করে দিতে চাইছিলাম, কিন্তু আপনারা যে বললেন আরো পড়ান, এই জন্য আমি শেষ করি নাই প্রিয় ভাই। ওকে, কোনো সমস্যা নেই ভাইয়া। আচ্ছা, তারপর দেখেন ভাই, প্লেইং এর জায়গায় প্লেইং, ক্রিকেটের জায়গায় ক্রিকেট, উইথ এর জায়গায় উইথ। এই যে মাই প্রোনাউন পেয়ে গেছে, প্রোনাউন পাইলেই থামতে হবে, রিল্যাক্স। তো এটা কোন পার্সন, ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন ফলো করবে কাকে, ফার্স্ট কে। ফার্স্টে আছে হি, হি এর পসেসিভ ফর্ম হবে হিজ। ফ্রেন্ডের জায়গায় ফ্রেন্ড, না থাকলে দেন। ইন্টারোগেটিভ চিহ্নের জায়গায় ইন্টারোগেটিভ চিহ্ন না, এখানে ফুল স্টপ চিহ্ন হবে। কারণ পৃথিবীর যে কোনো ধরনের বাক্য ইনডিরেক্ট নেশন বানাইলে অ্যাসার্টিভ হয়ে যায়। বলেন এটা কি ক্লিয়ার? বলেন এটা ক্লিয়ার, ক্লিয়ার ক্লিয়ার একটু বলেন। হ্যাঁ ভাই, একদম পানি পানি লাগতেছে না? একটু কমেন্টে বলতে হবে দ্রুত। কার কার কাছে মনে হচ্ছে স্যার এটা কি দিলেন স্যার, মনে হইতেছে পানি। স্যার আপনি কি কোনো পানি পড়া খাওয়াইলেন আমাদেরকে? ডাইরেকশন এত কঠিন কিন্তু আমাদের কাছে মনে হইতেছে পানি পানি। হ্যাঁ স্যার, কি পানি পড়া খাওয়াইলেন, কি পানি পড়া খাওয়াইলেন? নেরেশন ছিল পৃথিবীর সবচেয়ে কঠিন, এখন হয়ে গেছে পানি পানি। দেখেন তাহলে পানি পানি হওয়ার কারণটা কি বুঝছেন তো? কমেন্টে লিখেন ভাই, কার কার কাছে পানি পানি মনে হচ্ছে একটু কমেন্টে লিখেন। পানি পানি হওয়ার কারণটা হচ্ছে আমরা আমরা পুরো বাক্যটা একবার চেঞ্জ করি নাই, আমরা একটা একটা ওয়ার্ড চেঞ্জ করেছি, এই জন্য আমাদের কাছে কি হয়ে গেছে, পানি পানি হয়ে গেছে। একটা একটা ওয়ার্ড চেঞ্জ করলে এটা সহজ, তাই না বলেন? হ্যাঁ, একটা একটা ওয়ার্ড চেঞ্জ করলে সহজ, তাই না? তাহলে সেটটা কি হয়ে যাবে, আস্ক হয়ে যাবে, যেহেতু বাক্যটা ইন্টারোগেটিভ। মি এর জায়গায় মি, তারপর ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা কি দেবো, ইফ অথবা ওয়েদার, তারপর আগে সাবজেক্ট পরে ভার্ব। তাহলে এটা ইউ হচ্ছে সাবজেক্ট। হ্যাঁ, তাহলে এই যে সেকেন্ড পারসন ফলো করবে সেকেন্ড কে, সেকেন্ডে আছে মি, মি এর সাবজেক্টিভ ফর্ম হয়ে যাবে আই, থাকলে আমিদার হয়ে যাবে ওয়াজার। হ্যাঁ, প্লেইং এর জায়গায় প্লেইং, ক্রিকেটের জায়গায় ক্রিকেট, উইথ এর জায়গায় উইথ। হ্যাঁ, মাই হচ্ছে ফার্স্ট পারসন, ফলো করবে ফার্স্ট কে, ফার্স্টে আছে হি, হি এর পজিটিভ হচ্ছে হিজ, ফ্রেন্ডের জায়গায় ফ্রেন্ড, নাও হয়ে যাবে দেন।
সাগর বা জি স্যার পানি পানি মনে হচ্ছে আলহামদুলিল্লাহ। আরো খন্দকার স্যার আগে ভয় লাগতো, আলহামদুলিল্লাহ এখন আর ভয় লাগবে না, পানি পানি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। গুড, বলেন পানি পানি হয়ে গেছে কার কাছে মন, একটু দ্রুত দ্রুত কার কাছে মনে হচ্ছে স্যার পানি পানি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। থাকলে এমিদার হয়ে যাবে একদম পানি পানি হয়ে গেছে। গুড, মাশাআল্লাহ, সবার কাছে পানি 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 পানি। এবার দেখেন বিগত বছরের রিটেন প্রশ্ন আমরা দেখি, একটা রিটেন প্রশ্ন দেখি, দেখি পারেন কিনা আপনারা। এই যে রিটেন প্রশ্ন, একটু পরে আমরা প্রিলির প্রশ্ন দেখাবো। প্রিলির প্রশ্ন আনসার করতে সময় লাগবে সর্বোচ্চ 1 সেকেন্ড। রিটেন তুলনামূলক কঠিন, রিটেন তুলনামূলক কঠিন, কিন্তু প্রিলির প্রশ্ন আনসার করতে সময় লাগবে সর্বোচ্চ 1 সেকেন্ড, সর্বোচ্চ 1 সেকেন্ড। দেখেন এটা কি আমি বানাইছি না, দেখেন 27 বিসিএস আসছে, প্রাইমারিতে ডট 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 অনেকবার আসছে এবং আবার আসবে। তাহলে এটা পানির মতো সহজ। কেমনে? এই যে সিয়ের জায়গায় সিয়ের জায়গায় কি ভাইয়া, এই যে সিয়ের জায়গায় সি, তারপরে আজকের জায়গায় এটা অলরেডি আজকে দেওয়া আছে, আজকে হবে। তারপর মেয়ের জায়গায় এইগুলো তুলে দিব, তুলে দিয়ে আমরা কি দিব সেটা দেখার জন্য বুঝতে হবে যে এটা একটা ইন্টারোগেটিভ বাক্য এবং ডব্লিউএইচ ওয়ার্ড নাই। ডব্লিউএইচ ওয়ার্ড নাই মানে ইয়েস নো কোয়েশ্চেন, অর্থাৎ ইফ অথবা ওয়েদার দিয়ে শুরু হবে। আমরা দিলাম একটা ইফ, তারপরে এখানে সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব। তাহলে এই যে সাবজেক্ট কোনটা, এটা কোন পার্সেন্ট, সেকেন্ড পার্সেন্ট, ফলো করবে কাকে, সেকেন্ড কে, মি এর সাবজেক্টিভ ফর্ম হয়ে যাবে আই, থাকলে আমি তার হয়ে যাবে ওয়াজ ওয়্যার, হ্যাপির জায়গায় হ্যাপি, ইনের জায়গায় ইন, প্রোনাউন পেয়ে গেলাম। আবার রিল্যাক্স, থামতে হবে। তাহলে ইউর কি প্রি হয় আমার সেকেন্ড পার্সন, তাহলে সেকেন্ড পার্সন ফলো করবে কাকে, সেকেন্ড কে, সেকেন্ডে আছে মি, তাহলে মি এর পসেসিভ ফর্ম কি হয়ে যাবে, মাই, নিউর জায়গায় নিউ, জবের জায়গায় জব, ফুল স্টপ, শেষ। ভাই সহজ না কঠিন, মন থেকে বলেন কার কাছে পানি মনে হচ্ছে, বলেন তো কার কার কাছে পানি পানি মনে হচ্ছে, একটু কমেন্টে লিখেন পানি পানি। বলেন আগে কেমন কঠিন কঠিন লাগতো না বলেন, হ্যাঁ কি ভয়ঙ্কর লাগতো না? বলেন কার কার কাছে পানি পানি মনে হচ্ছে, একটু কমেন্টে জানান। কার কার কাছে পানি পানি মনে হচ্ছে একটু জানান দ্রুত। জি স্যার পানি পানি, গুড, পানি পানি হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পানি পানি হয়ে গেছে, গুড। ইসরা জাহান পানি 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 পানি। আচ্ছা এটা পারবেন না, এটা আর সহজ। হি এর জায়গায় হি, তারপরে সেইটটা কি হয়ে যাবে দেখতে হবে, কি হবে এই বাক্যটা দেখতে হবে, তাহলে বুঝবেন কি হবে। ইন্টারোগেটিভ বাক্য, তাহলে ইন্টারোগেটিভ বাক্যের সেট হয়ে যাবে আস্ক, আর আস্কের পরে টু হয় না, তাহলে কি হবে, মি হবে। এবার দেখেন এখানে যেহেতু ডব্লিউএইচ ওয়ার্ড নাই, ডব্লিউএইচ ওয়ার্ড নাই মানে ইফ অথবা ওয়েদার। তারপরে এখানে সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব, কোন পার্সন আছে, সেকেন্ড পার্সন, ফলো করবে কাকে, সেকেন্ড কে, সেকেন্ড আছে মি, মি এর সাবজেক্টিভ ফর্ম হয়ে যাবে আই। এবার দেখেন এখানে ডিড আছে, ডিড মানে কয় নাম্বার টেন্স, 1 নাম্বার টেন্স, মনে আছে? ওই যে পাস্ট টেন্স থাকলেই আমরা এটাকে কি মনে করবো, মনে আছে? তাহলে ডিড হচ্ছে পাস্ট টেন্সের 1 নাম্বার টেন্স, তাহলে 1 থাকলে কত হয়, 3 হয়, 1 থাকলে কত হয়, 3 হয়। আর 3 নাম্বার টেন্স মানে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট মানে হেড প্লাস বি3, হেড প্লাস বি3। এখানে কি দিতে হবে, একটা হেড দিতে হবে, হেড দিতে হবে। তারপরে বি3 কি হবে, টেক, টেকের ভিতরে হয়ে যাবে টেকেন, টেকের ভিতরে হয়ে যাবে টেকেন, টেকের ভিতরে হয়ে যাবে টেকেন। তারপর যা আছে তাই, তারপর যা আছে তাই। বলেন কার কার কাছে পানি পানি মনে হচ্ছে ভাই বোন? জি স্যার আলহামদুলিল্লাহ পানি পানি, গুড, পানি 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 হয়ে গেছে না, পানি পানি হয়ে গেছে আলহামদুলিল্লাহ, পানি 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 হয়ে গেছে আলহামদুলিল্লাহ। পানি পানি হয়ে গেছে না, পানি পানি, গুড। চলে দেখি এবার বিগত বছরে প্রিলির কি ধরনের প্রশ্ন এসেছে। আমরা আগেই বলে দিচ্ছি, বারবার বলছি, প্রিলির প্রশ্ন আনসার করতে সময় লাগবে সর্বোচ্চ 1 সেকেন্ড। প্রিলির প্রশ্ন আনসার করতে সময় লাগবে সর্বোচ্চ কয় সেকেন্ড, 1 সেকেন্ড। প্রিলির প্রশ্ন আনসার করতে সময় লাগবে সর্বোচ্চ 1 সেকেন্ড। প্রিলির প্রশ্ন আনসার করতে সময় লাগবে সর্বোচ্চ কয় সেকেন্ড, 1 সেকেন্ড। এক সেকেন্ড, সেটা কয় সেকেন্ড প্রিয় ভাই আমার, 1 সেকেন্ড, 1 সেকেন্ড। চলেন প্রমাণ দেখি আমরা। 1 সেকেন্ড, দেখেন তো পারেন নাকি। এই দেখছেন, এই যে বিদ্যালয়ে 13 সালে আসছে, যে এখানে প্রিলি প্রশ্ন সহজ, টেন্স দেখবেন, বারবার বলতেছি প্রিলি প্রশ্ন টেন্স দেখবেন, প্রিলি প্রশ্ন কি দেখবেন, টেন্স দেখবেন, প্রিলি প্রশ্ন কি দেখবেন, টেন্স দেখবেন। 1 সেকেন্ড আছে 1 সেকেন্ড, তাহলে থাকলে আমি হয়ে যাবে ওয়াজার, তাহলে ওয়াজার নাই মানে
কাটা ওয়াজার নাইমারি কাটা ওয়াজার নাইমারি কাটা একটা প্রশ্ন ওয়াজার আছে আনসার বিশেষ প্রিলি প্রশ্ন এক সেকেন্ডে প্রিলি প্রশ্ন এক সেকেন্ডে এক সেকেন্ডে প্রিলি প্রশ্ন এক সেকেন্ডে প্রিলি প্রশ্ন এক সেকেন্ডে জাস্ট আপনি টেন্স দেখবেন বারবার বলতেছি প্রিলি মানে টেন্স তাহলে থাকলে আমি হয়ে যাবে ওয়াজার শেষ এই যে 27তম বিসিএস আসছে প্রিলি প্রশ্ন মানে টেন্স দেখবেন টেন্স কোথায় এই যে টেন্স পেয়ে গেছি প্রিলি প্রশ্ন কি দেখবেন টেন্স দেখবেন তাহলে থাকলে আমি হয়ে যাবে ওয়াজার ওয়াজার নেই কাটা ওয়াজার নেই কাটা ওয়াজার নেই কাটা একটা একটা অপশন ওয়াজার আনসার হবে শেষ এক সেকেন্ডে প্রিলি মানে এক সেকেন্ডে প্রিলি মানে এক সেকেন্ডে প্রিলি মানে এক সেকেন্ডে প্রিলি মানে কি ভাইয়া এক সেকেন্ডে আলহামদুলিল্লাহ বলবেন না আর বলেন না আলহামদুলিল্লাহ আচ্ছা এবার দেখি আমরা ডব্লিউএইচ কোয়েশ্চেন থাকলে কি হয় ডব্লিউএইচ ওয়ার্ড হচ্ছে এগুলা হোয়াট হু ওয়েন হোয়াই হোয়ার হাউ এগুলো হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড এগুলো আমরা সবাই জানি এগুলো দিয়ে বাক্য শুরু হলে কি হয় ব্যাপারটা দেখেন তখন প্রশ্নটা এই যে দেখছেন এবার ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে তো ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হইলে শুধু পার্থক্য এটুকুই আপনি ডব্লিউএইচ ওয়ার্ড দিয়েই শুরু করবেন ইনডাইরেক্ট নারেশনে তাহলে হিয়ার জায়গায় হি সেড যেহেতু অবজেক্ট আছে সেড হয়ে যাবে টোল্ড সেড হয়ে যাবে টোল্ড না টোল্ড হবে না কেন কারণ এটা ইন্টারোগেটিভ বাক্য ওই যে দেখা যায় তাল গাছ ওই আমাদের আর ইন্টারোগেটিভ বাক্যে কি হয় এক্স্যাক্টলি সেড হয়ে যায় আস্ক তাহলে আস্ক হবে মি এর জায়গায় মি ইনভার্টেড কমাগুলো তুলে দিব তুলে দিয়ে এইখানে যেহেতু ডব্লিউএইচ ওয়ার্ড আছে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে বাক্যটা শুরু হবে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে বাক্যটা শুরু হবে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কি বাক্যটা শুরু হবে এরপরে কি ডব্লিউএইচ ওয়ার্ডের পরে আগে সাবজেক্ট পরে ভার্ব আগে সাবজেক্ট পরে ভার্ব তাহলে সাবজেক্ট কোনটা ইউ সেকেন্ড পারসন ফলো করবে সেকেন্ড কে সেকেন্ডে আছে মি মি এর সাবজেক্টিভ ফর্ম কি হবে আই হবে তাহলে থাকলে আমি দার হয়ে যাবে ওয়াজ ওয়া তাহলে এর সাথে ওয়াজ দিব এরপরে যা আছে তাই প্লেইং এর জায়গায় প্লেইং ক্রিকেটের জায়গায় ক্রিকেট উইথ এর জায়গায় উইথ মাই পেয়ে গেছি প্রোনাউন পেয়ে গেলেই আবার থামতে হবে রিল্যাক্স কোন পারসন ফার্স্ট পারসন ফলো করবে কাকে ফার্স্টে ফার্স্টে আছে হি হি এর পসেসিভ ফর্ম হয়ে যাবে হিজ ফ্রেন্ডের জায়গায় ফ্রেন্ড নাও হয়ে যাবে দেন বলেন এই কথাগুলো কয়বার বললাম এই কথাগুলো কয়বার বললাম মনে হয় 10 বার 20 বার 30 বার 40 বার বলেন এই কথাগুলো একই কথা তো আমার ক্লাসের সবচেয়ে ভালো দিক হচ্ছে গুরুত্বপূর্ণ কথাগুলো বা কি বলবো যেগুলো দরকারি কথা সেই কথাগুলো আমি এতবার বলি হ্যাঁ যে ক্লাসের পর ক্লাসে আপনি শুনতে মানে শুনতে শুনতে মুখস্থ হচ্ছে কণ্ঠস্থ হয়ে যাবে তাই না কয়বার বলছি তাই না মোটামুটি 5 বার 10 বার 20 বার 30 বার 50 বার কতবার বললাম তাই না বিগত বছরের প্রশ্ন চলেন দেখি বিগত বছরে কি আইছে বিগত বছরের প্রশ্ন পারবেন পানির মতো সহজ এই হিয়ার জায়গায় হি সেট হয়ে যাবে টোল্ড না ইন্টারোগেটিভ বাক্য তাহলে সেট হয়ে যাবে আস্ক মি এর জায়গায় মি এবার এখানে কি দিব এই যে হাউ হাউ থাকলে হাউ দিব হাউ দিয়ে শুরু করবো ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কি হবে প্রিয় ভাই বোন আমার শুরু হবো ক্লিয়ার ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন ক্লিয়ার ওকে এবার বলেন তারপরে কি এরপরের কাজ কি সাবজেক্ট প্লাস ভার্ব কয়বার বলছি এই কথাটা 10 বার 20 বার 30 বার সাবজেক্ট প্লাস ভার্ব তাহলে সাবজেক্ট কোনটা এই যে হ্যাঁ সেকেন্ড পারসন ফলো করবে কাকে সেকেন্ড কে দেখেন সহজ হয়ে গেছে না ভাই এটা কি ভালো লাগতেছে ফার্স্ট কে সেকেন্ড কে এটা কি ভালো বুঝছেন বিষয়টা ফার্স্ট কে ফলো করবে সেকেন্ড কে এখন কিন্তু আর সাবজেক্ট অবজেক্ট মনে রাখতে হচ্ছে না যে ফার্স্ট পারসন সাবজেক্ট কে সেকেন্ড পারসন অবজেক্ট কে না এটা পেস লাগে যায় তাহলে ফার্স্ট কে সেকেন্ড মানে কি আছে সেকেন্ড আছে তাহলে সেকেন্ড কে ফলো করবে মি তাহলে মি এর সাবজেক্ট ফর্ম কি হবে আই এখানে ডিড আছে ডিড হচ্ছে পাস্ট টেন্স এর কয় নাম্বার টেন্স এক নাম্বার টেন্স এক থাকলে কত হবে 3 হবে 3 মানে হেড প্লাস ভি3 তাহলে এখানে কি হবে হেড প্লাস ভি3 হবে হেড প্লাস ভি3 হবে হেড প্লাস ভি3 হবে ডু হয়ে যাবে ডান এটার জায়গায় শেষ আলহামদুলিল্লাহ বলবেন না আর ভাই বলেন আলহামদুলিল্লাহ প্রিকলেশন হয় এমন পারবো প্রিমানিকেরা পারবেন গো ও ভাই বোন পারবে ইনশাআল্লাহ প্রিমানিকেরা ভাই বোন আমার পারবো না পারা কিচ্ছু নাই আরে ভাই পারবেন না কেন প্রিমানিকেরা না পারা কিচ্ছু নাই পারতে আমাদেরকে হবেই কেন পারবো না আমরা প্রিয় ভাই বোন পারতে আমাদেরকে হবেই পারবো ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন জি স্যার পারবো ইনশাআল্লাহ গুড পারবো ইনশাআল্লাহ he said to me which book do you want and this is really amazing তাহলে হিয়ার জায়গায় হি হবে সেট হয়ে যাবে কি told না যেহেতু ইন্টারোগেটিভ বাক্য আস্ক হবে মি এর জায়গায় মি হুইচ বুক যা আছে তাই হবে হুইচ বুক যা আছে কি হবে তাই হবে হুইচ বুক যা আছে তাই হবে এরপরে দেখেন এরপরে কাজ কি সাবজেক্ট প্লাস ভার্ব সাবজেক্ট কোনটা ইউ সেকেন্ড পারসন ফলো করবে সেকেন্ড কে মি এর সাবজেক্ট হবে আই
তারপরে ওয়ান্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, ডু ইউ ওয়ান্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্সে ওয়ান্ট হয়ে যাবে ওয়ান্টেড। আলহামদুলিল্লাহ বলবেন না? আরে বলেন না আলহামদুলিল্লাহ, আপনারা তো কিপটা গেন ভাই বোন, এখন গো আপনারা তো কিপটা গেন, এত কিপটা লেবো নি, হ্যাঁ কিপটামি করেন খালি, হ্যাঁ সদ করিন পারো ভাই বোন, পারবো ইনশাল্লাহ। আচ্ছা নো মোর টুডে, আজকে এ পর্যন্তই থাক, অনেক ভাই বোন অনেক ক্লান্ত হয়ে গেছে, আজকে আমরা এই পর্যন্তই রেখে দেই, এই পর্যন্তই আমরা আজকে রেখে দেই। যতটুকু বললাম ক্লাস কেমন লাগলো এবং এইটুকু থেকে আসতে পারবো কিনা বলেন, এইটুকু থেকে আসলে পারবো কিনা। আর সবশেষে আপনাদের কাছে প্রতিদিনের মতো আজকেও একটা আবদার থাকবে যে সত্যিকার অর্থেই আমাদের ক্লাসগুলো যদি আপনার ভালো লাগে, যে স্যার আপনার ক্লাস করে উপকৃত হচ্ছি, সেক্ষেত্রে আপনাদের প্রতি আবদার থাকবে, আপনি যাদেরকে অনেক ভালোবাসেন, আপনি যাদের কল্যাণ চান, আপনার ছোট ভাই বড় ভাই, ছোট বোন বড় বোন, বন্ধু বান্ধবী কেউ থাকলে আমাদের কোর্সের কথা বলবেন, আশা করি তারাও আমাদের কোর্স করে আপনার জন্য সারা জীবন দোয়া করবে ইনশাআল্লাহ। আমাদের এমন অনেক ভাই বোন আছে যারা 2জন 3জন 5জন 10জন 20জনকে ভর্তি করাইছে, হ্যাঁ এমন কে আছেন যে স্যার আমি আজকে 2জনকে ভর্তি করাবো বা 3জনকে করাবো বা 4জনকে করাবো বা 5জনকে করাবো ইনশাআল্লাহ। আমাদেরকে একটু কমেন্টে জানান, এবং অলরেডি কে কয়জনকে ভর্তি করেছেন কমেন্টে জানান, আমরা মন থেকে আপনাদের জন্য দোয়া করবে দিব, যেন আল্লাহ আপনাকে অনেক ভালো রাখেন, অনেক সুখে রাখেন, অনেক সুস্থ রাখেন, উত্তম জীবন দান করেন। প্রিয় ভাই বোন আমার, দেখেন আমাদের আগের ব্যাচের 6500 ভাই বোনকে আমরা ফ্রিতে আমাদের নতুন ব্যাচে অ্যাড করে দিয়েছি। 6500 ভাই বোনের থেকে যদি আমরা 1000 করে টাকা নিতাম, আমরা 6400, তো 64 লাখ টাকা কামাইতে পারতাম। আমরা যদি 500 করে টাকা নিতাম, আমরা 32 লাখ টাকা ইনকাম করতে পারতাম। আগের ব্যাচের 6400 শিক্ষার্থীকে আমরা ফ্রিতে অ্যাড করে দিয়েছি, আপনাদেরকে আবার নতুন ব্যাচে ফ্রিতে অ্যাড করে দিব, ঠিক আছে ইনশাল্লাহ। আপনাদেরকে আবার আমরা নতুন ব্যাচে অ্যাড করে দিব ইনশাআল্লাহ। তো এই 6400 ভাই বোন থেকে আমরা 500 করে নিলে 32 লাখ টাকা ইনকাম করতে পারতাম, কিন্তু না, আমরা এটা করি নাই, ভালোবেসে আপনাদেরকে উপহার দিয়েছি। তো আমি কি একা ভালোবাসলেই হবে? আপনারা আমাকে ভালোবাসবেন না? তো আপনাদের পক্ষ থেকে আপনাদের উচিত হবে 1জন 2জন 3জন 5জনকে আমাদের কোর্সে ভর্তি করে দিবেন, তাহলেই আমাদের পোষায় যাবে ইনশাআল্লাহ। এমন কে কে আছেন যে স্যার অলরেডি আমি কিন্তু 2জন ভর্তি করাইছি, স্যার আমার জন্য দোয়া করে দেন? এমন কে কে আছেন একটু জানান ভাইকে, হ্যাঁ। আর এমন কে কে আছেন যে ভর্তি করাবেন ইনশাআল্লাহ, একটু ভাইকে জানান যে স্যার আমি 2জনকে ভর্তি করাবো, আমি 5জনকে করাবো, আমি 3জনকে করাবো স্যার। এমন কে কে আছেন যে স্যার আমি 2জন 3জন 5জনকে ভর্তি অলরেডি করাইছি, আরো করাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, শেষ মুহূর্তে যারা প্রাইমারি পরীক্ষা দিবেন তাদের জন্য আমরা আবার আপনাদেরকে জানাই দিচ্ছি, দেখেন আপনারা আমাদের পেইড ব্যাচে ভর্তি আছেন, অলরেডি আপনারা জানেন যে আপনাদেরকে ভাই কতটা ভালোবেসে যত্ন করে, হ্যাঁ মায়া করে পড়াই। এই জন্য কিন্তু আমি আসলে আপনাদেরকে খুব বেশি রিকোয়েস্ট করি না। যে প্রাইমারির যে একটা এক্সাম ব্যাচ চলতেছে, আলহামদুলিল্লাহ এখানে প্রায় 2000-এর কাছাকাছি ভাই বোন ভর্তি হয়ে গেছে। তো আপনারা প্রাইমারি পরীক্ষা দিবেন এমন কেউ যদি থাকেন, আমি বলবো যে প্রাইমারি পরীক্ষার্থী কোনো ভাই বোন এই কোর্স থেকে নিজেকে বঞ্চিত করবেন না। কেন? মাত্র 8 দিন সময় আছে প্রাইমারি পরীক্ষার্থী। 8 দিনে আপনি চাইলেও কোটি কোটি জিনিস পড়তে পারবেন না, 8 দিনে চাইলেও বেসিক থেকে সবকিছু পড়তে পারবেন না। এই মুহূর্তে আপনাকে একটু শর্টকাট ওয়েতে আগাইতে হবে। তো আলহামদুলিল্লাহ আমরা অলরেডি গবেষণা করে বাছাই কিন্তু 2000 প্রশ্নের উপর পরীক্ষা নিব, অর্থাৎ এই মুহূর্তে আপনাকে পড়তে হবে বাছা বাছা জিনিসগুলো, যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জন্য বাংলা থেকে, ইংরেজি থেকে, জিকে থেকে, ম্যাথ থেকে বাছা বাছা গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো, সেগুলো দিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এক্সাম ব্যাচটা সাজানো হয়েছে। এবং একটা দুইটা না, এখানে প্রায় 18টা পরীক্ষা নেওয়া হবে। জি ভাইয়া ঠিকই শুনেছেন, প্রাইমারি পরীক্ষা আপনি যখন 2 তারিখে দিতে যাবেন, কয়বার দিবেন ভাইয়া? একবার। অথচ আমাদের সাথে হুবহু 90 মার্কসের, হ্যাঁ আমরা কিন্তু হুবহু 90 মার্কসের পরীক্ষা নিব। কত মার্কসের? 90 মার্কসের। কত মার্কসের? 90 মার্কসের। কয়টা পরীক্ষা নিব? একটা দুইটা না, 18টা। তার মানে আপনি আমাদের সাথে পরীক্ষা দিতে পারবেন 18 বার। এই 18 বার পরীক্ষা দেওয়ার পর আপনি ফাইনাল পরীক্ষা দিতে গেলে আপনার কাছে ফাইনাল পরীক্ষা হয়ে যাবে পানি ইনশাআল্লাহ। এবং যাদের টার্গেট স্যার আমি 80+ কমন পেতে চাই, তাদের জন্য কিন্তু আমাদের আয়োজন। তো আপনারা পেইড ব্যাচে ভর্তি আছেন, আপনারা অলরেডি আমার ব্যাপারে জানেন। তো আপনাদেরকে যদি আমাকে বুঝাইতে হয়, কনভিন্স করতে হয়, এটা আমার জন্য অনেক লজ্জার ব্যাপার। এই জন্য আমি আপনাদেরকে বেশি একটা ফোর্স দেই না বা বেশি একটা বুঝাই বলি না, হ্যাঁ এই হচ্ছে ব্যাপার। প্রিয় ভাই বোন আমার, বুঝতে পেরেছেন? তো হ্যাঁ, আপনারা দেখেন আমাদের কোর্সে আমরা 1200 ধার্য করেছি, কিন্তু আপনাদের জন্য কিন্তু আমরা বলেছি যে 399 টাকা, 399 টাকাও দিতে হবে না। যেহেতু আপনারা যদি কি বলবো, কারো কাছে এমন হয় যে স্যার আমার কাছে 10-20 টাকা 50 টাকা কম আছে, আপনি যা আছে পাঠিয়ে দেন। আপনার কাছে 300 কি বলবো 50 টাকা থাকে, 50 টাকা পাঠান। যদি মনে হয় স্যার আমার কাছে আরো কম আছে, 340 আছে, পাঠান না। স্যার 320 আছে, তাও পাঠান, আমরা অ্যাড করে দেবো ইনশাল্লাহ। যান 10 টাকা 20 টাকা 40 টাকা 50 টাকা কম থাকলেও পাঠিয়ে দেন, আমরা অ্যাড করে দিব। যা আছে পাঠিয়ে দেন, অ্যাড করে দেবো। আমরা কাউকে হতাশ করবো না। এই নাম্বার বিকাশ বা নগদ থেকে পাঠায় স্ক্রিনশট দেন। দেখেন আপনারা হচ্ছেন আমাদের প্রিয় ভাই বোন। আমরা কি আপনাদেরকে 10-20 টাকার জন্য বাইন্দা রাখবো? বলেন না। জন্য 10 টাকা 20 টাকা 40 টাকা যদি কম থাকে পাঠিয়ে দেন, কোনো সমস্যা নেই। আমরা আপনাদেরকে সুযোগ দিব ইনশাল্লাহ। প্রিয় ভাই বোন আমার, 10-20 টাকা 40 টাকা 50 টাকা কম থাকলেও পাঠিয়ে দেন, আমরা আপনাদেরকে কি দিব? সুযোগ দিব ইনশাল্লাহ। মাজহারুল ইসলাম রবিন, স্যার আয়ের সাথে ওয়াজই হবে ভাইয়া?
100% ওয়াজ হবে। এটা হয়তো টাইপিং মিস্টেক হয়েছে হয়তো। আমরা দেখি কি হয়েছে। এর সাথে অবশ্যই ওয়াজ হবে প্রিয় ভাই আমার, এর সাথে ওয়াজ হবে। ও এখানে আয়ের সাথে, ভাই আয়ের সাথে এখানে ওয়াজ কেন হবে? আই ওয়াজ ওয়ান্টেড এমন বাক্য কি পৃথিবীতে হয়? আল্লাহ সিসি আস্তাগফিরুল্লাহ, এটা বললে তো মানুষ কষ্ট পাবে। ভাইয়া থাকলে আমিদার হয়ে যাবে ওয়াজার, আমরা আমিদারের সাথে কথা বলেছি এবং বেশ অনেকবার বলেছি থাকলে আমিদার হয়ে যাবে ওয়াজার, থাকলে আমিদার হয়ে যাবে ওয়াজার, থাকলে আমিদার হয়ে যাবে ওয়াজার। এখানে কোথাও আমিদার আছে? এখানে ওয়াজ কেন হবে ভাইয়া? একটু মাদারুল ভাই একটু কথা বলবেন প্লিজ। মাদারুল ভাইয়া এবার কি বুঝতে পেরেছেন? আমরা বলছি থাকলে আমিদার হয়ে যাবে ওয়াজার, এখানে কোথাও আমিদার আছে? নাই তো। এখানে ডু, হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে হুইচ বুক আই ওয়ান্টেড, আই ওয়ান্টেড হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এখানে কি ওয়াজার আছে? কোথাও কি আমিদার আছে? ভাই বলেন, ক্লিয়ার ক্লিয়ার একটু বলেন, ক্লিয়ার একটু বলেন, ক্লিয়ার ক্লিয়ার স্যার বলেন। ওকে ক্লিয়ার। হ্যাঁ প্রিয় ভাই বোন, আপনারা এক্সাম ব্যাচে ভর্তি হতে চাইলে এই নাম্বারে আপনারা টাকা পাঠিয়ে দিলেই ভর্তি হতে পারবেন। আমরা তো আপনাদের সুযোগ দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। আর আপনাদের পরিচিত কেউ থাকলে তাদেরকে আমাদের কোর্সে ভর্তি করাবেন, আশা করি তারাও আমাদের কোর্স করে সারা জীবন আপনার জন্য দোয়া করবে এবং আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে ইনশাআল্লাহ। এবং আমরা এটা বিশ্বাস করি যে আপনারা অবশ্যই আপনাদের পরিচিতদেরকে বলবেন বা আপনাদের ভালোবাসা মানুষদেরকে বলবেন, এটা আমরা মন থেকে বিশ্বাস করি ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, বলবেন তো? জি স্যার বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ অবশ্যই বলবেন ইনশাআল্লাহ, অবশ্যই বলবেন।